মুত্তাকিদের জান্নাতের দিকে যখন নিয়ে যাবে জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে, ফেরেশতাদের হুকুম হবে সালাম দে আমার বান্দা আসছে সালাম দে। মুত্তাকিকে দেখে ফেরেশতারা সালাম দেবে। ওই মুসলমানের ছেলে কোন মৌলবি সালাম দিতে হবে না, কোন হাফেজ হুজুরের সালাম দিতে হবে না, কোন উজুর বুজুর হুজুরের সালাম লাগবে না। সেদিন ফেরেশতারা সালাম দেবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন যাও সাধু যাও বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সাথীরা। সেদিন হুরো গেলমান বলবে এসো এসো সঙ্গের সাথে আর করো না দেরি, আর সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাই পারি। তুমি জমিনের উপরে চলে গেছো মায়ের কোলেতে, আমি জান্নাতের বাগানে গেছি। তুমি মায়ের কোলে তিল তিল করে বড় হলে, আমি প্রতিদিন জান্নাতে একটা করে পছন্দের ফুল তুলে মালা গেঁথে রেখেছি। তোমায় পরাবো সেই ফুলের মালা, মিঠাবো মনের সকল জ্বালা। মালা পরবেন পরবেন, পড়বার ইচ্ছা আছে? কথা বলেন। এই হুল গেলে মাথা মালা পড়ার ইচ্ছা আছে? হাত তোলো। কার কার মালা পড়ার ইচ্ছা আছে? হাত তোলা। চিন্তা করছে তুলবো কি তুলবো না। কি জি পরে শাড়ি আর চাঁচে দাড়ি, ওর নাম কি? পরে শাড়ি আর চাঁচে দাড়ি, ওকে কি বলে? জোরে বলে। কি বলে? জান্নাতের বাগানে করে হাত তুলে যারা, ওদের কি বলে? এমন জান্নাতের বাগানে বসে হাত তোলে এদের কি বলে? এই বোকা কোথাকার। আমি আগে বলেছি মাল ভালো না, ও মনে করছে মানে হাত না তুলে আমার কিছু বলবে না। সারা এমন জায়গায় বলবো শুয়ে পাচায় হাত দিয়ে দেখবি মানুষ কিনা শুয়েছে কিনা। হে বাবাজি রাত্রির 12টা বেজে গেছে, কিন্তু এখন আমার 12টা বাজে না। ইনশাআল্লাহ আপনার 12টা বাজাবো, তবে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ওই মালা পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তোলে হাত তুলে আমাদের কার কাছে ইচ্ছা? তোলে হাত তোলেন। আল্লাহ পাক শোনাচ্ছে হুরের মালা যদি পড়তে চাও কোরআন তুলে একবার দেখে নাও। হুরুন কামসালিল লুলু ওয়াল মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আয়াতটা বল, খালি পানি খাওয়া না। আমি হাত বলে ছেড়ে দিই, বাকিটা তুই বল। কোরআন শুনিয়ে দিয়েছে এমন একজন হুরু দেবা, পটল চেরা চোখ হবে, ভুরু ডানা কাটা ভুরু হবে, তোমার দিকে আগিয়ে আসবে। লা ইয়ামাসসুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের টাচ করে নাই, ইনসানের টাচ করে নাই, ওরকম পবিত্র হুরু দেব। ওই হুরের তোর মালাটা পরাবে। ওই হুরের মালা যদি পড়তে চাও শালীর গলা ধরে বেড়াতে জিলিপি খাওয়া ছেড়ে দাও। মেয়েরা শুনছে সব মনাস করেছে, আমার গাল দেবে কি হারাম করতে গেলে কথা বোঝে। হ্যাঁ ওই হুরের মালা যদি পড়তে চাও তবে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাওয়া, ফুচকের বাচ্চা ছেড়ে দাও। কথা বোঝেন নাই? ও দাঁড়িয়ে থাকলে বলে ও খায় না, খালি আড়াল থেকে ছুঁচোর মধ্যে ওরা খেয়ে যাচ্ছে, এখানে দিয়ে যাচ্ছে ইশারা করে। হ্যাঁ না বলেন না? ও মালের গলায় মালা দেবে, এমন জিনিস দেবে যাতে কেউ টাচ করে নাই। তুমি যা করে ফেলেছো, আজ থেকে নিয়ত করো আর জীবনে কোনোদিন কারোর গায়ে টাচ করব, জোরে বলে করব। আপনি করলে হবে না, আপনার তো স্টেশন পেরিয়ে গেছে। 82 বছরের বুড়ো বলছে মেয়ে ছেলে দেখলে আমার কিছু মনে হয় না। তো আছেন পত্র সব তো শেষ হয়ে গেছে, তো নাঙ্গল জল ভেঙে গেছে, তোর তুলবি করতে। হ্যাঁ এখন 22 বছরের যুবক যদি বলে আমার কিছু মনে হয় না, তো আল্লাহ পাক বলে ইয়াজলিসু তাহতাল আরশ,
24 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, অপরূপ সুন্দরী, একেবারে নূরজাহানের মতো দেখতে, নিরালা জায়গাতে ডেকে নিয়ে মনের গোপন দুয়ার খুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর বসিয়ে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, তুমি তোমার দেহ খুলে দিতে পারো, আমি আমার আল্লাহকে ভয় করি। রাবটা চলতে বলে, যুবক তোর মরতে দেরি, আর সে তলাতে তোর বিছানা হতে দেরি না, আমি অপেক্ষা করে বসে আছি, খালি যৌবনে বাঁচিয়ে নিয়ে আয়। কি জি, তালতলা থেকে শুরু করে আর জলসা তলা পর্যন্ত তো পুরো ফ্যানে ভর্তি করে দিয়েছে। এ মালের হুদ দেবে, হুদ দেখে তোমাকে থুতু দে পালাবে, এই মাল চলবে না। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, হুর নিতে গেলে নিজেকে হুর হতে হবে, হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতুনা ওয়াল কানিতাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আমি জোড়া দিয়েছি, শুনে নে। তুই যেমন হবি তোর জোড়াটা তেমন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তুমি যদি বিয়ের আগে 4 জনা সর্বনাশ করে থাকো, তোমার ঘরে যে আসবে 6 জনা সর্বনাশ করে আসবে, বুঝে নাও। কথা বোঝেন না? মনে করছে সাবিত্রী পেয়েছি, গিয়ে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গা সাগরে ডুব দিয়ে ওপার উঠে পড়েছিস। বাবাজিরা, সোনারা, লালেরা, যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন। এই জন্য আজ থেকে তৈরি হই, ইনশাআল্লাহ জান্নাতে যাবো, আমার বাপ দাদার জান্নাত আমি পাবোই পাবো। বলুন ইনশা। ইনশা মানে কি? যদি আপনি বলে দেন তো ভালো। আল্লাহর কাছে আমি আপনি চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো জলসা, ওয়াজ, মিলাদ, নসিহত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকি কারা? আল্লাহকে মোটে ভয় করে না যারা। মুত্তাকি হলো, এই মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা। বউকে বন্ধনের লোনা নিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা। বিয়ের আগে জাত ভিখারির মতো শ্বশুরের কাছে হাত পেতেছে কারা? আল্লাহকে ভয় করে যারা। জুমার দিনের দাড়ি চেঁচে এড়ে গরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা? আপনারা নয়, লোক আলাদা। আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা। বউকে বরকা পরিয়ে দাড়ি চাঁচে ওরা কারা? হারামিরা ওরা কারা? বউয়ের বেলা বরকা খুলবে না, আমি দাঁড়িয়ে এমন চাঁচবো চিনতে পারবে না। মনে হচ্ছে বেঈমান যাচ্ছে ইমানদারের সাথে, মুসলমান মনে হচ্ছে না। বউকে বলেছে পর্দার বাইরে যাবি না, তবে আমি মাথায় তুমি দেবো না। একে হিজড়ে বলে, মুসলমান বলে না। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো অর্ধাঙ্গিনী, তুমি অর্ধেক ও অর্ধেক, দুজনে মিলে একটা যদি হয়। ওর গায়ে বরকা থাকলে তোমার মাথায় টুপি থাকতে হবে, ওর দেহ যদি ঢাকা থাকে তোমার মুখে দাড়ি থাকতে হবে, ও যদি সুন্নতি পোশাক পরে তোমাকে পাঞ্জাবিটা পরতে হবে। খ্রিস্টানের মতো ওই বুড়ো মেয়েদের ব্লাউজের মতো কুর্তো পরলে হবে না। আর বুঝতে হবে হিজড়ে যাচ্ছে, পুরুষ যাচ্ছে না। আর আমার এখানে দাওয়াত হবে, এইটাই বাই চান্স হয়ে গেছে। এরপরে চাঁদা চাইতে গেলে ওই শালায় কানবি না তো, ও শালা আনলে। এ বাবাজি, মুসলমানের ছেলে কোরআনকে মানে যারা, আল্লাহকে ভয় করে তারা। এবার ভেবে বলো, আল্লাহকে ভয় করে কারা? আমরা। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন, খাওয়াবার মালিককে। জোরে বলেন, খাওয়াবার মালিককে। আল্লাহ। গরু ছাগলের খাওয়ায় কে? আল্লাহ। হাঁস মুরগিকে খাওয়ায় কে? আমার ছেলেকে খাওয়ায় কে? জোরে বলেন। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, গরু কোন হসপিটালের লাইকেশন করেছে বলো? বলে খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল,
কুত্তা কোন হসপিটালে বউকে লাইকেশন করিয়েছে বলো? কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, গরু জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, আর আমি জানি আমি কি খাবো বাচ্চা কি খাবে। তাই আগে থেকে পাইপ লাইন তুলে ফেলে দিতে হবে। পাইপ লাইন আছে না, তুলে দিস। ডাকবো মা বোনকে ডাকবো, পরের মেয়েগুলো নিয়ে এসে তাদের সর্বনাশ করে দিয়ে তারপরে এমন কাজ করেছে আর যাওয়ার কর নেই। কারণ যখন শুনবে আর কিছু নেই, আর কেউ দ্বিতীয়বার কেউ বিয়ে করবে, ঝাঁটা মারুক আর জুতো মারুক, জানি এর কাছেই থাকতে হবে। কি করবো, সব তো শেষ আমার। বিহার আর ছেঁচড় কোথায় বলছে আল্লাহকে ভয় করে। জলসা শুনছে, মাথায় টুপি দিয়ে ফেরেস্তার বাচ্চা, ফেরেস্তা চেনে না তুমি কি জিনিস? হ্যাঁ না বলেন না, এত জোর জোর সমাধান বলছিলেন, সব চুপ করে রাখবেন। ব্যাটারি শেষ। বন্ধু বন্ধু কোরআন মাথায় রেখে দেন, শুধু জলসা শুনলে হবে না। আর জলসায় বসে বসে সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবেন না। মাই চ্যালেঞ্জ, কিচ্ছু পাবেন না। সারা জীবন সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবেন না। যারা বলেছে 10টা নাকি ভুয়ো বলেছে, জানি না। কারণ সুবহানাল্লাহ বললে মুসলমানের নেকি পাবে, মুমিন পাবে, গরু ছাগলে পাবে। জোরে বলেন, জোরে বলেন না। গরু ছাগল যখন খায় তখন ভাবে কি খাচ্ছি, ভাবে কার খাচ্ছি। আচ্ছা, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে? গরু ছাগল ভাবে? জোরে বলেন ভাবে, জোরে বলেন ভাবে। এবারে বলেন তো আমি ভাবি, ভাবি ভাবি আমিও ভাবি। যদি বলেন আমিও ভাবি না, আমার নাম কিসে পড়ে? হ্যাঁ, ছাগলে পড়ে। ছাগল জান্নাতে যাবে ইনশাল্লাহ। যাবে 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 না। কি গ্রামের নাম কি বলে? দক্ষিণ সিমলার বন্ধুদের বলছি শোনেন, মাইয়েতকে কবরে এখানে লোকে শোয় না, ডেঙায় ফেল দেয়, কবরে দেয়। কাফন পরিয়ে দেয় না খুলে দেয়? জোরে বলে পরিয়ে দেয়। আর কবরে শোয়ানোর পরে মাথার দিকে পার দিকে কাপড় খুলে দেয় না এমনি দেয়? জোরে বলে খুলে দেয়। কোন কারণে? কারণ ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে কি বলে কি, ফেরেশতারা দড়ি খুলতে পারবে? জোরে বলে কেন খুলে দেয়? হ্যাঁ বাবাজি, দড়ি খুলতে দেরি হবে তাই। শুনে নেন তাহলে বলে দিচ্ছি, জানেন না কোনো মৌলবি আপনাকে বলেই নাই। আপনার তো জলসা শুনলে আলেমের কাছে ফেরিওয়ালা শুনেছেন। ফেরিওয়ালা, ফেরিওয়ালা বোঝেন? বোঝেন না? বোঝেন না? মোড়ের মাথায় এসে ঝাঁকা নিয়ে হয় মাথায় করে সাইকেলের পিছনে চাপিয়ে চুরি করলো। বুবুরা চুরি গুনছি, লাল সুতো ফিতে যে যা চাইবে পাবে, চুল ছেঁড়া, পটল ভাঙা, কুড়ে ভাঙা, কোদাল ভাঙা, যা দেবে তাতেই পাবে। যদি চকলেট খেতে চাও, প্লাস্টিক ছেঁড়া নিয়ে মামারা চেষে যাও। এর নাম কি? ফেরিওয়ালা। আপনাদের দেশের নমুনা বলছি, শুনে না বাবাজিরা। মদিনার ঘটনা বাবা। ওই জাল্লা নবী যেদিন তাইফে যাচ্ছিল বাবা, ছেলেরা কি মারাই না মেরেছে। তারপরে তোমাদের কি বলবো, তখন বুঝবে শালা ফেরিওয়ালা ঢুকেছে। আলোকে গুছিয়ে বল কি বলছি, জাতি বোঝার চেষ্টা করুক কি বলে। ফেরিওয়ালার মতো পুরো এ মাথা মাথা ঠেকে যাচ্ছে, আর দু সাইডে গেঁজা উঠে মাইক শুধু ভিজে গেছে, মুখ দেবার কর্নি গন্ধতে। ভাই কথা শোনেন, জলসা তার নাম যেটা শুনে আপনার দিলে বসছে। ভাবেন তো বসে বসে, জলসা মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য? জোরে বলে তো। আমি মমিন, আপনি মমিন, ইনি মমিন, উনি মমিন, সবাই মমিন। বলেন আমরা মমিন বললে হবে? হ্যাঁ না বলে? আমরা মুসলমান বললে হবে? হযরতে রাব, আমি তখন গল্প শোনাচ্ছি কিন্তু শুননি। হযরতে রাবিয়া বসরি কবরে শুয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তো উঠে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা ফেরেশতা। বলছে কেন?
তুই কি জিজ্ঞেস করছো? বলছে মান রব্বুকা। বলছে দূর বোকা কোথাকার, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা কর, যা। তো ফেরেশতা চিন্তা করছিল উল্টো মেয়ে দেবো, এত লোককে জিজ্ঞেস করে সব বলে তুই বলো না কেন? বলছে আরে শোন, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে বেকার হয়ে গেল। তো তার থেকে সোজা চলে যাও, গিয়ে জিজ্ঞাসা কর আল্লাহ কবর দিয়ে শুয়েছে ওটা কে? আল্লাহ যদি বলে আমার বান্দি তো ঝামেলা শেষ, তোকে আসতে হবে, আসতে হবে, তাহলে হয়ে গেল, যা চল যা। তো আমি বান্দা বললে হবে না, আল্লাহকে বলতে হবে, হ্যাঁ না না জোরে বলেন। তো আগে এখানে বসে বসে দেখে নি আমার নামটা মুসলমানের খাতায় পড়ে কিনা, দেখবো, জোরে বলেন দেখবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার শুরুতেই রয়েছে। ও বাবাজিরা, সোনারা লালেরা, রাসূলের কারখানায় বসে জলসা শুনছেন। কোরআন বলছে মুমিন হলো তারা কোরআন শুনে মজা পায় যারা, বলে গীবত শুনে কাঁদে যারা, মিথ্যা কথা শুনলে কষ্ট পায় যারা, অন্যায় কাজ দেখলে কষ্ট পায় যারা, মুমিন হলো তারা। আমরা যারা বসে আছি আমরা কারা? কোরআন শুনে বেশি মজা লাগে নাকি অর্ধনগ্ন নারী নাচলে বেশি মজা লাগে? গায়ের জামাটা যদি ছোট হয়, বুড়ো তখন 3 বার করে আড়ে আড়ে তাকায়, হ্যাঁ না না বলেন, মজা লাগে না লাগে না? ওই কোন নারীর চুল যদি দেখা যায় তো পুরুষ 2 বার ভালো করে তাকায়, তখন মনে হবে এটা মুসলমান নয় রে, মুখ এটা মুসলমান নয় রে। মুসলমান হলো তারা কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু করে যারা, মুসলমান হলো তারা কোন নারীর দেহ খুলে গেলে লজ্জায় নিচু করে মুখটা নিয়ে মুছে পড়ে যারা, মুমিন হলো মুসলমান হলো তারা। পরের নতুন বউ এলে আরে আরে জানলা দিয়ে দেখে যারা, খবিসের খালাতো ভাই হলো তারা। আজকে বসে বসে ভেবে দেখি আমরা কারা? বাবাজিরা, সোনারা লালেরা, কোরআন শুনে দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, শোনেন এবারে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কি বলেন, সুর আছে না নাই? আছে আছে। 62 বছর বয়সে এখনো টন আছে না নাই? আমি সুর করে বলতে পারি না, কিন্তু জাতিকে সুর শুনিয়ে আর পীর শুনিয়ে সর্বনাশ করেছে। এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হচ্ছে 2টো কারণে, আগাছা পীরে আর বেতাল সুরে। কোথাকার সূর্য কোথায় মেরেছে বুঝতে পারে না। হিম্মত থাকলে কোরআন শুদ্ধ শুনিয়ে দেখাও, তোমার পাপ্পা বেটা, দেখবো তুমি কত পরিচয়, কত আমি পড়েছি। চলো তেলাওয়াত করতে বলে তখন কোথাকার মাল কোথায় বলে, হায় হুত্তি চেনে না, হায় হাউবার চেনে না, এখনো মাখরাদের কিচ্ছু বোঝে না। কোরআন শরীফ পড়লে বুঝতে পারা যাবে মালটা মৌলানা না কিন্তু মৌলানার মতো। কথা বুঝলেন? আমার ওস্তাদ হাজরত বলেন, বাবা এটা হচ্ছে গরুর মতো। গরু কি যে এটা গরুর মতো। কুরবানির সময় গরু কিনেছে 13.5 কুইন্টাল ওজন। কত? 13.5 কুইন্টাল। সেমাল চলে আসবে, বাড়ি আনতে আনতে সন্ধে হয়ে গেছে। পাড়ার লোকেরা বলছে, বাবা হাতি কিনে আনছে না। হাতি রে? আচ্ছা এটা হাতি না গরু? জোরে বলে গরু, কিন্তু হাতির জোরে বলে ওই বড় জামার পাগড়ি পরে যে মালদা শুনেছ, মৌলবীর মতো। আসলে মৌলবী নয়, আসলে
কি আসলে মৌলবীর মতো এই জন্য কোরআন শোনাও দেখি শুদ্ধ করে তবে বুঝবো। হ্যাঁ শুনে গেলাম পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াত, একেবারে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আমি আল্লাহ বলেছি মুমিন হলো তারা, মুসলমান হলো তারা, আমি ডাকলে ছুটে আমার ঘরে আসে যারা। এ বাপজি আমরা কার বান্দা? কথা বলে না, জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা শব্দের মানে কি? গোলাম। জোরে বলেন বান্দা শব্দের মানে কি? গোলাম। এ বাবাজিরা, সোনার আল্লাহরা, মালিক যদি ডাকে আর গোলাম যদি অন্যদিকে চলে যায়, মালিকের কথা না শোনে, ওর গোলামি থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। ওই মালিকও কি আর নেবে না? স্বামী যদি ডাকে আর বিবি যদি অন্য পুরুষের হাত ধরে হাঁটে, ও স্বামীর ভাতাল পাবে? জোরে বলেন পাবে? ওই স্বামীর ঘরে আর ঢুকতে পাবে? জোরে বলেন পাবে না। তাহলে মুসলমান তুমি ভেবে দেখো, তোমার আমার নামটা পড়ে কি পড়ে না? আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদের পাশে বসে বলছে এবার এই পিঠটা চালা। এই মসজিদের পাশে বসে তাস খেলে যারা, বন্ধু বলো এরা কারা? হিন্দুরা মসজিদের পাশে তাস খেলে। কথা বলে না বড় ভাই, কারা খেলে? জোরে বলো। আল্লাহ ডেকেছে আমার ঘরে এসো, আর চারজন বসে বলছে এইবার জুস করে ধরো, পেয়ারের একখানা এই গোলাম পিঠ দিচ্ছি নাও। হ্যাঁ না বলেন? ওরে মুসলমানের ছেলে, আজান বলে মসজিদে যারা আসে না, ওরা জন খোদার কাছে বান্দা বলে পরিচয় দেয় না। আল্লাহ ডাকে আমার ঘরে আয়, ও বললে চল বাজারে চল। আল্লাহ ডাকে আমার ঘরে আয়, ও বললে চল মাঠে চল। আল্লাহ বললে আমার ঘরে আয়, বান্দা বলে দূর এখন টাইম নাই, এখন আমাকে বাজারে যেতে হবে, চলো। আল্লাহর ডাক শুনে আল্লাহর ঘরে আসে না যারা, ওরা বান্দা বলে দাবি করে যারা, নিছক ছেচর হলো তারা। কি গো বাবাজিরা, জোরে বলেন না একবার। মুসলমানের জন্য তো জলসা চলছে, এই ওয়াজ নসিহত তো মুসলমানদের জন্য চলছিল, না কাদের জন্য? জোরে বলে। এবারে ভেবে বলবেন। আমি তো জলসার খোদবা পড়ি নাই, ভূমিকা বাদ দিয়ে সোজা মাঠে নেমে বলল। বলেন প্রশংসার মালিককে। আচ্ছা ভাই, আর এক ঘন্টা থাকা যাবে? যাবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একবার সেহরি খেয়েই শুরু করবার কি? কালকে কি বার? কাল কি বার? সোমবার। কাল রোজা রাখা সুন্নাত, এই জন্য কালকে রোজা রাখা সুন্নাত। ইনশাআল্লাহ একবার সেহরি আপনাদের এখানে খেয়ে নেবো। বলেন বলেন বন্ধু, আমি আপনি যারা বসেছি, প্রশংসার একমাত্র মালিক কে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ। কোন কারণে? জানি না। এতদিন জলসা শুনছেন, ওলামারা বলছে প্রশংসার মালিক কে? আল্লাহ। প্রশংসার মালিক কে? আল্লাহ। তো সারা জীবন বলেছেন আল্লাহ। কোন কারণ? তোমার জলসা, মরণের জলসা। আমার দাদু বলেছে চল তাড়াতাড়ি তোকে ঠান্ডা করি, তারপর তোর দাদুকে পরে ঠান্ডা করে। গাড়ি এনে ঢুকেছি, জোহরের আজান হচ্ছে, আমার জন্য দেরি করেছে, তাড়াতাড়ি গোসল দিচ্ছে। আর একটা দাদু গোসল দিচ্ছে, 3-4 ভাই, এক ভাই বলছে, এক ভাই গোসল দিচ্ছে। যে গোসল দিচ্ছে পাই খায়, গরু পাই খায়, বুঝলেন তো? গোসল দিচ্ছে, লুঙ্গিটাকে উল্টে পরে গিট মেরে আর গোসল দিচ্ছে। কি বুঝলেন? আমি কি বলছি, দাদু কি আমি এই তো লোক দেরি করে ফেললি, আমি দাঁড়িয়ে আছি, তুমি দাও। তা তুমি কি করছো? লুঙ্গি খোলো। বলছে ভাই শীতকালের দিন,
ভিজে গেলে কষ্ট হবে। আর এমনি মাইয়েতের গায়ের গোসলের পানি তো না লাগাই ভালো। কত 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 বুদ্ধি বলুন, পা লাগা যাবে না। আচ্ছা ঠিক আছে। তারপর যেমনি হ্যাট হয়ে পানি ঢেলেছে, আলম দাদু কি আরে পিছনে যে ওলং দেখা যাচ্ছে, ওই জ্ঞান এটা যে হাঁট মাল বুঝতে পেরেছে রে, জলসা ধরে ফেলেছে। এই বোকা কোথাকা, গোসল দিচ্ছে এখনো কোনো কাপড় কর্তা তুলতে হয়, তার হুঁশ নেই, কাপড় তুলে গোসল দিচ্ছে। ফেরেশতা এসে দেখবো এ কি রে, খাই সব ভরাস করে। বাবাজি এই জন্য ঠান্ডা মাথায় জলসা শোনেন, এবার পালাবো অন্য জায়গায় চলে যাবো, শোনেন এবার ঠান্ডা মাথাতে। গোসল আপনারা দেন না? গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? মাইয়েতের গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? কলমা পড়তে হয় না? যদি বলে আশহাদু আল্লা ইলাহা, আলম দাদু তোর বাপ 14 গুষ্টি খেয়ে মরবি ছিল, বুঝলে হারাম করে। শুনে রাখেন, প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে জানেন না? থাকেন দেখে চলেন, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে দেবে না। তার কাছে যাবার পরে, এবার শোনেন, তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে না বাংলায়, সব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, ভাবো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। দরবার শুধু আল্লাহ, আর বাকি সব কারবার। তার দরবারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে যদি বলে কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, কি বলে? লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছি বড় ভাই দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বাস। যদি থাকে আমল তো যাস, আর তা না হলে যদি বলে আছালা বাস। এবার যারা বসে আছি তারা ভাবি তো আমার কবরে কি হবে, বাঁশ না পাস? কে জানে? এটা কে জানে? যদি বলে সকলে বলেন কে জানে? আল্লাহ। আর কে জানে? আর কে জানে? আর কে জানে? আমি জানি। কে জানে? বলেন বলেন। আর কে জানে? বলেন, এমনি বলেন আমি জানি। বলেন নিজে নিজে বলেন আমি জানি। যে যাচ্ছে সে জানে। জানে না? জানে না? জানে না? জানে না। কারণ আমি কি আপনি জানেন? জানেন না। কবি লিখেছে কেউ জানু কাত নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি।
বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কভু মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী। কি জি আমি জানি না? আমি জানি না। তো এবার আপনাদের শেষ কথা বলে দিচ্ছি, আর আপনাদের হাসাবো না, ঠকাবো না। কটা মোটা মোটা কথা বলে দিয়ে যাই, কেন কে আমাকে ঠকতে হবে, তাই ঠকাবো না। বলেন প্রশংসার একমাত্র মালিককে। ঠিক তারপরে 17 দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে। সকল মিলে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনালালিরা, একটাই কথা জিজ্ঞাসা করতে ছেড়ে দিয়েছি, প্রশংসার একমাত্র মালিককে। কেমন দেখতে জানি না, ডিজাইন কিরকম জানি না, হ্যাঁ জানি না। এর জন্য একটা কথা মনে রাখেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে বউরা মোরগ নিয়ে হারওয়ায় যাবে। যদি যায় তো ও মেয়েটা তার স্বামী থাকবে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি বাচ্চার জন্য নারীকে পুরুষের সংস্পর্শে যেতে বলেছি। আর এই হারাম করা শিখিয়েছে মোরগ নিয়ে বেসুদার আসবি, 3 দিন থাকলে ছেলে হবে। ঘরে স্বামী ফেলে ওখানে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? ছি 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 ছি। আল্লাহ পারে, আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে ঘরের বউ নিয়ে কেউ আর আজমিরে যাবে না। মন থাকবেন ইনশাআল্লাহ? মন থাকবেন ইনশাআল্লাহ? এটা যদি বিশ্বাস হয় যে আল্লাহ ছাড়া কেউ পারে না, তো তাহলে মুসলমান কোনোদিন হিজলিতে যাবে না, মুর্শিদাবাদের মাজারে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য তওবা করে নেন। এত রাতে তো আমি আপনাকে নিচুড়ে বলতে পারছি না, কারণ এত রাতে এরপরে বিরক্ত হওয়াটা ঠিক না। বায়ান শুনলে কথা দিচ্ছি আপনাকে, 8:30 থেকে 9টার মধ্যে চাপাবেন ইনশাল্লাহ। একাই 12টা বাজিয়ে দেবো। আর নামানোর সময় আপনাকে আপনার মতো করে দেখিয়ে দিয়ে যাবো যে এটার নাম মুসলমান না, মুসলমান এরকম হতে হয়। বুঝেছে বাবাজি? রাখেন ওখানে, চলেন ডাকে। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। কোন কারণে? তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলেন। মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়েই কবরে যেতে বলেছেন। এতদিন কি শুনেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যেতে বলছে না? এই শুনেছেন তো? কি এই শুনেছেন তো? আজ বলে গেলাম না, মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ হয়ে কবরে গেলে প্রশ্ন হবে না। কবরে গেলে কটা প্রশ্ন হয়? 3টে। কটা? 3টে। এনার, আমার, সেক্রেটারি সাহেবের, হাফ সাহেবের, সবার হবে না, শুধু খালি আপনার হবে। এই সকলে হবে না? হবে না? না না না। আপনার কি বলবো, একটা রাতের কটা কথা থেকে নতুন শেখাবো? সকলের প্রশ্ন হবে না। দেখাবো, বাস্তব দেখাবো, ফের কোরআন দেখাচ্ছি। বাস্তব দেখে নেন, কোরআন দেখে নেন, হাদিস দেখে নেন, সব করে দেখে নেন। বন্ধু শোনেন, আমি এখান থেকে জলসা করে 1 সপ্তাহ বাড়ি যাচ্ছি না এখন, আর 3 দিন বাদে হয়তো যাবো, আল্লাহ যদি নিয়ে যায়। তো 10 দিন পরে যেদিন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে বাড়িতে ঢুকেই দেখছি অফিসে দরজা খোলা। তো ছেলে মেয়ে অফিসকে খুললো, আমি অফিসকে খুললো। তো বলছে আব্বা 2টো লোক এসছে আপনাকে দেখা করতে। ক্লান্ত শরীরে গেছি, ব্যাগটাকে রেখেছি, মুখ হাত ধুয়েছি, দেখি কে। ভিতরে গিয়ে দেখি এই হাফসায় বসে আছে আর এই হাফসায় বসে আছে। আমি গিয়ে আসসালামু আলাইকুম, আরে কখন এলেন আপনারা? একটা ফোন করে আসতে হয়। চা পা দিয়েছে? এই ছেলে চালিয়া, আবার দিয়েছি। কি চা দিয়েছিস?
লাল চা দেয়, চল দুধ চা দুধ চা করে। তো দুধের চা, ব্রিটানিয়া বিস্কুট, কেক, ডিম সেদ্ধ। হাফসা বলছে মানুষের তাড়াতাড়ি চুপ করে বসো, বেশি তাড়াতাড়ি করবে না। এই চালা, ফ্যান চালা, এসি চালা, গদিতে বিচো, একটু শুনো, আরাম করো। কোথায় করছি মাছ ফ্রাই দেখ, দেখ মুখ ঢুকলে। হাফসা খালি ভালো বলছে, হুজুর তাড়াতাড়ি রাখুন, তো তাড়াতাড়ি রাখুন। বাবাজি খালি খাবারের ব্যবস্থা চলছে, ওনার তাড়াতাড়িটা আমি শুনতেই চাচ্ছি না, খালি ব্যবস্থা চলছে। কথা বুঝেছেন? এখন জলসা করে 10 দিন বাদে বাড়ি গিয়ে দেখছি দুটো ছেলে গেছে, মাথা আছে টুপি নেই, মুখ আছে দাড়ি নেই, প্যান্ট পরে আছে ফাটা। কথা বোঝেন না? তারা বসে আছে, এই দরজা খোলা কেন? বলে লোক এসছে। গেলাম, দেখ দুজন বসে। কোথায় বাড়ি বাবা? তার দক্ষিণ শিমলা। কি নাম? কুদো। কুদো কি? বলছে না, আব্দুল কাদের। আব্দুল কাদেরের নাম কি? কুদো। আচ্ছা ঠিক আছে, কি খবর বাবা? তো বলছে যে জলসা করবো বলে দাওয়াত দিতে এসছি। আচ্ছা বসো। এই ছেলে চা পানি দে। হলো। আবার 10 দিন বাদে বাড়ি গেছি, যে চেয়ারটাতে আমি বসি আজ থেকে 5-6 বছর আগে কিনে, 7 বছর আগে কিনেছি, তখন 24,000 টাকা নিয়েছে। কত কত বললাম? আচ্ছা এই 24,000 টাকা দাম আমার শখের চেয়ারে দেখি দুটো খাসি ছাগল শুয়ে আছে। আচ্ছা আমি ভেতরে ঢুকলে আমার কি খুব খুশি হবে মনটা, জোরে বলে কি মনে হবে? লাঠি করে দরজা লাগিয়ে লাঠি করছি, ছাগল বুঝতে পেরেছে মারবে, ও তখন নেমে আমাদের বউ বলছে এখন কি হলো কি? আমার চেয়ারে ছাগলের গুষ্টি মেরে দেবো আজকে। সাহস কি? হ্যাঁ চেয়ার বলছে, বলে পরের ছাগল মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, জরিমানা দিতে হবে। দেখ জরিমানা জয় করে খেয়ে নেবো, জরিমানা দেবো কি? জয় করে খেয়ে নেবো আজকে। কি বলেন জি? এই একটা চেয়ারে 3 জন বসে আছে, একটা হাফেজ সাহেব, একটা পাড়ার ছেলে আর একটা ছাগল। সত্য কথা বলেন, আমি কাকে জিজ্ঞাসা করেছি? আমি কাকে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, বাড়ি কোথায়, কেন এসছো? কাকে জিজ্ঞেস করেছি? যে দাওয়াত দিতে গেছে। এরাও তো দাওয়াত দিতে গেছে, জিজ্ঞাসা করলাম না কেন? একে তো একবার জিজ্ঞেস করি না কি নাম, কোথা থেকে এসেছেন, কি কারণ জিজ্ঞেস করেছি। উনিও দাওয়াত দিতে গেছে, জিজ্ঞেস করি না কেন? কারণ এদেরকে আমি চিনি, ইনি আমাকে চেনে, আমার সঙ্গে একটা গুড সম্পর্ক আছে। হ্যাঁ না? না। আর বাকি দুটো ওদের চিনি না, মুসলমান কিনা বুঝতেই পারছিলাম না। তারপরে তাই জিজ্ঞাসা করছি নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছো। আচ্ছা ছাগলটা এখন জিজ্ঞেস করি না, ছাগল জিজ্ঞেস করি না কেন? ছাগলকে জিজ্ঞাসা করা লাগে না, মার লাগে। কি লাগে বলো, যদি বলে তো কবরে আপনি গোসল করানোর পরে কাপড় পরিয়ে কবরে যাতে শুয়েছেন, মানুষ কিনা জানেন? কবরে সবার হিসাব হবে না, কৈফিয়ত নেবে না। শোনেন তাহলে বলে দিচ্ছি আপনাকে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতে সারাতে লিখেছেন, মানুষকে কবরে গোসল দিয়ে শোয়ানোর পরে আত্মীয়রা যখন ফিরে যায়, তার চরিত্র যেমন, তার মুখটা ঠিক তেমনই হয়। তিনি তাফসীরে লিখেছেন, কারোর মুখ গরুর মতো হয়, কারোর মুখ ছাগলের মতো হয়, কারোর মুখ কুত্তার মতো হয়, আর খুব লম্বা দাগ টেনে লিখেছে কারোর মুখও শুয়োরের মতো হয়। বলেন ফেরেশতাকে শুয়োরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? কথা বলেন। ছাগলকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? করবে না? করবে না। আর হাফেজ সাহেবকেও করবে না। যদি বলেন কেন? কারণ এনাকে ফেরেশতারা চেনে, মসজিদের ভিতরে থাকতো, আজান হলে 5 ওয়াক্ত মসজিদে ছিল, সুন্নতি পোশাক পরতো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুসলমানকে দেখলে সালাম দিত, মা বাপের সম্মান করত, কোরআন হাদিসের লোককে শোনাতো। ফেরেশতারা ওনাকে খুব ভালো চেনে, তাই ওনাকে দেখলেই বলে আরে এসে গেছেন, আসসালামু আলাইকুম।
মুত্তাকিদের জান্নাতের দিকে যখন নিয়ে যাবে জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে ফেরেশতাদের হুকুম হবে সালাম দে আমার বান্দা আসছে সালাম দে মুত্তাকিকে দেখে ফেরেশতারা সালাম দেবে ওই মুসলমানের ছেলে কোন মৌলবি সালাম দিতে হবে না কোন হাফেজ হুজুরের সালাম দিতে হবে না কোন উজুর বুজুর হুজুরের সালাম লাগবে না সেদিন ফেরেশতারা সালাম দেবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন যাও সাধু যাও বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সাথীরা সেদিন হুরো গেলমান বলবে এসো এসো সঙ্গের সাথে আর করো না দেরি আর সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাই পারি তুমি জমিনের উপরে চলে গেছো মায়ের কোলেতে আমি জান্নাতের বাগানে গেছি তুমি মায়ের কোলে তিল তিল করে বড় হলে আমি প্রতিদিন জান্নাতে একটা করে পছন্দের ফুল তুলে মালা গেঁথে রেখেছি তোমায় পরাবো সেই ফুলের মালা মিঠাবো মনের সকল জ্বালা মালা পরবেন পরবেন পরবার ইচ্ছা আছে কথা বলেন এই হুল গেলে মাথা মালা পরার ইচ্ছা আছে হাত তোলো কার কার মালা পরার ইচ্ছা আছে হাত তোলা চিন্তা করছে তুলবো কি তুলবো না কি জি পরে শাড়ি আর চাঁচে দাঁড়িয়ে ওর নাম কি পরে শাড়ি আর চাঁচে দাঁড়িয়ে ওকে কি বলে জোরে বলে কি বলে জান্নাতের বাগানে করে হাত তোলা যারা ওদের কি বলে এমন জান্নাতের বাগানে বসে হাত তোলা এদের কি বলে বোকা কোথাকার আমি আগে বলেছি মাল ভালো না ও মনে করছে মানে হাত না তুলে আমার কিছু বলবে না সারা এমন জায়গায় বলবো শুয়ে পাচায় হাত দিয়ে দেখবি মানুষ কিনা শুয়েছে কিনা হে বাবাজি রাত্রির 12টা বেজে গেছে কিন্তু এখন আমার 12টা বাজে না ইনশাআল্লাহ আপনার 12টা বাজাবো তবে যাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ওই মালা পরার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তোলে হাত তুলে আমাদের কার কাছে চাই তোলে হাত তোলেন আল্লাহ পাক শোনাচ্ছে হুরের মালা যদি পড়তে চাও কোরআন তুলে একবার দেখে নাও হুরুন কামসালিল লুলু ওয়াল মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আয়াতটা বল খালি পানি খাওয়া না আমি হাফ বলে ছেড়ে দিই বাকিটা তুই বল কোরআন শুনিয়ে দিয়েছে এমন একজন হুরু দাবা পটল চেরা চোখ হবে ভুরু ডানা কাটা ভুরু হবে তোমার দিকে আগিয়ে আসবে লা ইয়ামাসসুহু মিনাল জিন্নি ওয়াল ইনস জিনের টাচ করে নাই ইনসানের টাচ করে নাই ওরকম পবিত্র হুরু দেবো ওই হুরের তোর মালাটা পরাবে ওই হুরের মালা যদি পরতে চাও শালীর গলা ধরে মেলাতে জিলিপি খাওয়া ছেড়ে দাও মেয়েরা শুনছে সব মনাস করেছে আমার গাল ধরে কি হারামপুর করতে গেলে কথা বোঝেন ওই হুরের মালা যদি পড়তে চাও তবে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাওয়া ফুচকের বাচ্চা ছেড়ে দাও কথা বোঝেন নাই ও দাঁড়িয়ে থাকলে বলে ও খায় না খালি আড়াল থেকে ছুঁচোর মতন ওরা খেয়ে যাচ্ছে এখানে দিয়ে যাচ্ছে ইশারা করে হ্যাঁ না বলেন না ও মালের বলে মালা দেবে এমন জিনিস দেবে যাতে কেউ টাচ করে নাই তুমি যা করে ফেলেছো আজ থেকে নিয়ত করো আর জীবনে কোনোদিন কারোর গায়ে টাচ করব জোরে বলে করব আপনি করলে হবে না আপনার তো স্টেশন পেরিয়ে গেছে 82 বছরের বুড়ো বলছে মেয়ে ছেলে দেখলে আমার কিছু মনে হয় না তো আছেন পর তো সব তো শেষ হয়ে গেছে তো নাঙ্গল জল ভেঙে গেছে তোরা তুলবি করতে হ্যাঁ এখন 22 বছরের যুবক যদি বলে আমার কিছু মনে হয় না তো আল্লাহ পাক বলে ইয়াজলিসু তাহতাল আরশ
24 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, অপরূপ সুন্দরী, একেবারে নূরজাহানের মতো দেখতে, নিরালা জায়গাতে ডেকে নিয়ে মনের গোপন দুয়ার খুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর বসিয়ে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, তুমি তোমার দেহ খুলে দিতে পারো, আমি আমার আল্লাহকে ভয় করি। রাব্বে চুল চালা বলে, যুবক তোর মরতে দেরি, আর সে তলাতে তোর বিছানা হতে দেরি না, আমি অপেক্ষা করে বসে আছি, খালি যৌবনে বাঁচিয়ে নিয়ে আয়। কি জি, তালতলা থেকে শুরু করে আর জলসা তলা পর্যন্ত তো পুরো ফ্যানে ভর্তি করে দিয়েছে। এ মালের হুদ দেবে, হুদ দেখে তোমাকে থুতু দে পালাবে, এই মাল চলবে না। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, হুর নিতে গেলে নিজেকে হুর হতে হবে, হবে না না। কোরআন শুনিয়ে দিয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতুনা ওয়াল কানিতাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আমি জোড়া দিয়েছি, শুনে নে। তুই যেমন হবি তোর জোড়াটা তেমন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তুমি যদি বিয়ের আগে 4 জনা সর্বনাশ করে থাকো, তোমার ঘরে যে আসবে 6 জনা সর্বনাশ করে আসবে, বুঝে নাও। কথা বোঝেন না? মনে করছে সাবিত্রী পেয়েছি, গিয়ে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গাসাগরে ডুব দিয়ে ওপার উঠে পড়েছিস। বাবাজিরা, সোনারা, লালেরা, যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন। এই জন্য আজ থেকে তৈরি হই, ইনশাআল্লাহ জান্নাতে যাবো, আমার বাপ দাদার জান্নাত আমি পাবোই পাবো। বলুন ইনশা। ইনশা মানে কি? যদি আপনি বলে দেন তো ভালো। আল্লাহর কাছে আমি আপনি চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো জলসা, ওয়াজ, মিলাদ, নসিহত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকি কারা? আল্লাহকে মোটে ভয় করে না যারা। মুত্তাকি হলো, এই মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা। বউকে বন্ধনের লোন নিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা। বিয়ের আগে জাত ভিখারির মতো শ্বশুরের কাছে হাত পেতেছে কারা? আল্লাহকে ভয় করে যারা। জুমার দিনের দাড়ি চেঁচে এড়ে গরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা? আপনার নয়, লোক আলাদা। আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা। বউকে বরকা পরিয়ে দাড়ি চাচে ওরা কারা? হারামিরা ওরা কারা? বউয়ের বেলা বরকা খুলবে না, আমি দাঁড়িয়ে এমন চাচবো চিনতে পারবে না। মনে হচ্ছে বেঈমান যাচ্ছে ইমানদারের সাথে, মুসলমান মনে হচ্ছে না। বউকে বলেছে পর্দার বাইরে যাবি না, তবে আমি মাথায় টুপি দেবো না। একে হিজড়ে বলে, মুসলমান বলে না। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো অর্ধাঙ্গিনী, তুমি অর্ধেক ও অর্ধেক, দুজনে মিলে একটা যদি হয়। ওর গায়ে বরকা থাকলে তোমার মাথায় টুপি থাকতে হবে, ওর দেহ যদি ঢাকা থাকে তোমার মুখে দাড়ি থাকতে হবে, ও যদি সুন্নতি পোশাক পরে তোমাকে পাঞ্জাবিটা পরতে হবে। খ্রিস্টানের মতো ওই বুড়ো মেয়েদের ব্লাউজের মতো কুর্তো পরলে হবে না। বুঝতে হবে হিজড়ে যাচ্ছে, পুরুষ যাচ্ছে না। আর আমার এখানে দাওয়াত হবে, এইটাই বাই চান্স হয়ে গেছে। এরপরে চাঁদা চাইতে গেলে ওই শালায় কানবি না তো, ও শালা আনলে। এ বাবাজি, মুসলমানের ছেলে কোরআনকে মানে যারা, আল্লাহকে ভয় করে তারা। এবার ভেবে বলো, আল্লাহকে ভয় করে কারা? আমরা। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন, খাওয়াবার মালিককে। জোরে বলেন, খাওয়াবার মালিককে। আল্লাহ। গরু ছাগলের খাওয়ায় কে? আল্লাহ। হাঁস মুরগিকে খাওয়ায় কে? আমার ছেলেকে খাওয়ায় কে? জোরে বলেন। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, গরু কোন হসপিটালের লাইকেশন করেছে বলো? বলে খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, কুত্তা কোন
কোন হসপিটালে বউকে লাইকেশন করিয়েছে বলো? কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, গরু জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, আর আমি জানি আমি কি খাবো বাচ্চা কি খাবে। তাই আগে থেকে পাইপ লাইন তুলে ফেলে দিতে হবে। পাইপ লাইন আছে না, তুলে দিস। ডাকবো মা বন্ধু ডাকবো। পরের মেয়েগুলো নিয়ে এসে তাদের সর্বনাশ করে দিয়ে তারপরে এমন কাজ করেছে আর যাওয়ার কল নেই। কারণ যখন শুনবে আর কিছু নেই, আর কেউ দ্বিতীয়বার কেউ বিয়ে করবে, ঝাঁটা মারুক আর জুতো মারুক, জানি এর কাছেই থাকতে হবে। কি করবো, সব তো শেষ আমার। বিহায় আর ছেঁচড় কোথায় বলছে আল্লাহকে ভয় করে। জলটা শুনছে মাথায় টুপি দিয়ে, ফেরেশতার বাচ্চা, ফেরেশতা চেনে না তুমি কি জিনিস? হ্যাঁ না বলেন না। এত জোর জোর সমাধান বলছিলেন, সব চুপ করে রাখলেন। ব্যাটারি শেষ। বন্ধু বন্ধু কোরআন মাথায় রেখে দেন, শুধু জলসা শুনলে হবে না। আর জলসায় বসে বসে সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবেন না। মাই চ্যালেঞ্জ, কিচ্ছু পাবেন না। সারা জীবন সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবেন না। যারা বলেছে 10টা নাকি ভুয়ো বলেছে, জানি না। কারণ সুবহানাল্লাহ বললে মুসলমানের নেকি পাবে, মুমিন পাবে, গরু ছাগলে পাবে। জোরে বলেন, জোরে বলেন না। গরু ছাগল যখন খায় তখন ভাবে কি খাচ্ছি, ভাবে কার খাচ্ছি। আচ্ছা, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে? গরু ছাগল ভাবে? জোরে বলেন ভাবে, জোরে বলেন ভাবে। এবারে বলেন তো আমি ভাবি, ভাবি ভাবি আমিও ভাবি। যদি বলেন আমিও ভাবি না, আমার নাম কিসে পড়ে? হ্যাঁ, ছাগলে পড়ে। ছাগল জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যাবে 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 না। কি গ্রামের নাম কি বলে? দক্ষিণ সিমলার বন্ধুদের বলছি শোনেন, মাইয়েতকে কবরে এখানে লোকে শোয় না, ডেঙায় ফেলে দেয়, কবরে দেয়। কাফন পরিয়ে দেয় না খুলে দেয়? জোরে বলে পরিয়ে দেয়। আর কবরে শোয়ানোর পরে মাথার দিকে পার দিকে কাপড় খুলে দেয় না এমনি দেয়? জোরে বলে খুলে দেয়। কোন কারণে? কারণ ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে কি বলে, কি ফেরেশতারা দড়ি খুলতে পারবে? জোরে বলে কেন খুলে দেয়? হ্যাঁ বাবাজি, দড়ি খুলতে দেরি হবে তাই। শুনে নেন তাহলে বলে দিচ্ছি, জানেন না কোনো মৌলবি আপনাকে বলেই নাই। আপনার তো জলসা শুনলে আলেমের কাছে ফেরিওয়ালা শুনেছেন। ফেরিওয়ালা, ফেরিওয়ালা বোঝেন? বোঝেন না? বোঝেন না? মোড়ের মাথায় এসে ঝাঁকা নিয়ে হয় মাথায় করে সাইকেলের পিছনে চাপিয়ে শুরু করলো, ববুরা চুরি ঘুষি লাল সুতো ফিতে যে যা চাইবে পাবে, চুল ছেঁড়া পটল ভাঙা কুড়ে ভাঙা কোদাল ভাঙা যা দেবে তাতেই পাবে। যদি চকলেট খেতে চাও প্লাস্টিক ছেঁড়া নিয়ে বাবারা চেষে যাও। এর নাম কি? ফেরিওয়ালা। আপনাদের দেশের নমুনা বলছি, শুনে না বাবাজিরা। মদিনার ঘটনা বাবা, ওই যে আল্লাহর নবী যেদিন তায়েফে যাচ্ছিল বাবা, ছেলেরা কি মারাইলো মেরেছে। তারপরে তোমাদের কি বলবো, তখন বুঝবে শালা ফেরিওয়ালা ঢুকেছে। আর ওকে গুছিয়ে বল কি বলছি, জাতি বোঝার চেষ্টা করুক কি বলে। ফেরিওয়ালার মতো পুরো মাথা মাথা ফেঁকিয়ে যাচ্ছে, আর দু সাইডে গেঁজা উঠে মাইক শুধু ভিজে গেছে, মুখ দেবার কর্নি গন্ধ। ভাই কথা শোনেন, জলসা তার নাম যেটা শুনে আপনার দিলে বসছে। ভাবেন তো বসে বসে, জলসা মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য? জোরে বলে তো। আমি মমিন, আপনি মমিন, ইনি মমিন, উনি মমিন, সবাই মমিন। বলেন আমরা মমিন বললে হবে? হ্যাঁ না বলে? আমরা মুসলমান বললে হবে? হযরতে রাব, আমি তখন গল্প শোনাচ্ছি কিন্তু শুননি। হযরতে রাবিয়া বসরি কবরে শুয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মা রব্বুকা, তো উঠে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা ফেরেশতা। বলছি কেন?
তুই কি জিজ্ঞেস করছো? বলছে মান রব্বুকা। বলছে দূর বোকা কোথাকার, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা কর, যা। তো ফেরেশতা চিন্তা করছিল উল্টো মেয়ে দেবো, এত লোককে জিজ্ঞেস করে সব বলে তুই বলো না কেন? বলছে আরে শোন, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে বেকার হয়ে গেল। তো তার থেকে সোজা চলে যাও, গিয়ে জিজ্ঞাসা কর আল্লাহ কবর দিয়ে শুয়েছে ওটা কে? আল্লাহ যদি বলে আমার বান্দি তো ঝামেলা শেষ, তোকে আসতে হবে, আসতে হবে, তাহলে হয়ে গেল, যা চল যা। তো আমি বান্দা বললে হবে না, আল্লাহকে বলতে হবে, হ্যাঁ না না। যদি বলেন তো আগে এখানে বসে বসে দেখে নি আমার নামটা মুসলমানের খাতায় পড়ে কিনা, দেখবো। যদি বলেন দেখবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার শুরুতেই রয়েছে। ও বাবাজিরা, সোনারা লালেরা, রাসূলের কারখানায় বসে জলসা শুনছেন। কোরআন বলছে মুমিন হলো তারা কোরআন শুনে মজা পায় যারা, বলে গীবত শুনে কাঁদে যারা, মিথ্যা কথা শুনলে কষ্ট পায় যারা, অন্যায় কাজ দেখলে কষ্ট পায় যারা, মুমিন হলো তারা। আমরা যারা বসে আছি আমরা কারা? কোরআন শুনে বেশি মজা লাগে নাকি অর্ধনগ্ন নারী নাচলে বেশি মজা লাগে? গায়ের জামাটা যদি ছোট হয় বুড়ো তখন 3 বার করে আরে আরে তাকায়, হ্যাঁ না না বলেন, মজা লাগে না লাগে না? ওই কোন নারীর চুল যদি দেখা যায় তো পুরুষ 2 বার ভালো করে তাকায়, তখন মনে হবে এটা মুসলমান নয় রে, মুখ এটা মুসলমান নয় রে। মুসলমান হলো তারা কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু করে যারা, মুসলমান হলো তারা। কোন নারীর দেহ খুলে গেলে লজ্জায় নিচু করে মুখটা নিয়ে মুছে পড়ে যারা, মুমিন হলো মুসলমান হলো তারা। পরের নতুন বউ এলে আরে আরে জানলা দিয়ে দেখে যারা, খবিসের খালাতো ভাই হলো তারা। আজকে বসে বসে ভেবে দেখি আমরা কারা? বাবাজিরা, সোনারা লালেরা, কোরআন শুনে দিচ্ছি ওয়াল্লাযীনা আমানু, শোনেন এবারে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কি বলেন, সুর আছে না নাই? আছে আছে। 62 বছর বয়সে এখনো টন আছে না নাই? আমি সুর করে বলতে পারি না, কিন্তু জাতিকে সুর শুনিয়ে আর পীর শুনিয়ে সর্বনাশ করেছে। এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হচ্ছে 2টো কারণে, আগাছা পীরে আর বেতাল সুরে। কোথাকার সূর্যে কোথায় মেরেছে বুঝতে পারে না। হিম্মত থাকলে কোরআন শুদ্ধ শুনিয়ে দেখাও তোমার পাপ্পা বেটা, দেখবো তুমি কত পরিচয়, কত আমি পড়েছি। চলো তেলাওয়াত করতে বলে তখন কোথাকার মাল কোথায় বলে, হায় হুত্তি চেনে না, হায় হাউবার চেনে না, এখনো মাখরাদের কিচ্ছু বোঝে না। কোরআন শরীফ পড়লে বুঝতে পারা যাবে মালটা মৌলানা না কিন্তু মৌলানার মতো। কথা বুঝলেন? আমার ওস্তাদ হাজরত বলেন, বাবা এটা হচ্ছে গরুর মতো। গরু কি যে এটা গরুর মতো। কুরবানির সময় গরু কিনেছে 13.5 কুইন্টাল ওজন। কত? 13.5 কুইন্টাল। সেমাল চলে আসবে, বাড়ি আনতে আনতে সন্ধে হয়ে গেছে। পাড়ার লোকেরা বলছে, বাবা হাতি কিনে আনছে। হাতি রে? আচ্ছা এটা হাতি না গরু? জোরে বলে গরু, কিন্তু হাতির জোরে বলে ওই বড় জামার পাগড়ি পরে যে মালদা শুনেছ, মৌলবীর মতো। আসলে মৌলবী নয়, আসলে
আসলে মৌলবীর মতো এই জন্য কোরআন শোনাও দেখি শুদ্ধ করে, তবে বুঝবো। হ্যাঁ শুনে রাখেন, পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াত, একেবারে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আমি আল্লাহ বলেছি মুমিন হলো তারা, মুসলমান হলো তারা, আমি ডাকলে ছুটে আমার ঘরে আসে যারা। এ বাপজি, আমরা কার বান্দা? কথা বলে না, জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা শব্দের মানে কি? গোলাম। জোরে বলেন বান্দা শব্দের মানে কি? গোলাম। এ বাবাজিরা, সোনার আল্লাহরা, মালিক যদি ডাকে আর গোলাম যদি অন্যদিকে চলে যায়, মালিকের কথা না শোনে, ওর গোলামি থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। ওই মালিকও কি আর নেবে না? স্বামী যদি ডাকে আর বিবি যদি অন্য পুরুষের হাত ধরে হাঁটে, ও স্বামীর ভাতাল পাবে? জোরে বলেন পাবে? ওই স্বামীর ঘরে আর ঢুকতে পাবে? জোরে বলেন পাবে না। তাহলে মুসলমান, তুমি ভেবে দেখো, তোমার আমার নামটা পড়ে কি পড়ে না? আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের পাশে বসে বলছে, এবার এই পিঠটা চালা। এই মসজিদের পাশে বসে তাস খেলে যারা, বন্ধু বলো এরা কারা? হিন্দুরা মসজিদের পাশে তাস খেলে। কথা বলে না বড় ভাই, কারা খেলে? জোরে বলো। আল্লাহ ডেকেছে আমার ঘরে এসো, আর চারজন বসে বলছে এইবার জুস করে ধরো, পেয়ারের একখানা, এই গোলাম পিঠ দিচ্ছি নাও। হ্যাঁ না বলেন? ওরে মুসলমানের ছেলে, আজান বলে মসজিদে যারা আসে না, ওরা জন খোদার কাছে বান্দা বলে পরিচয় দেয় না। আল্লাহ ডাকে আমার ঘরে আয়, ও বললে চল বাজারে চল। আল্লাহ ডাকে আমার ঘরে আয়, ও বললে চল মাঠে চল। আল্লাহ বললে আমার ঘরে আয়, বান্দা বলে দূর, এখন টাইম নাই, এখন আমাকে বাজারে যেতে হবে, চলো। আল্লাহর ডাক শুনে আল্লাহর ঘরে আসে না যারা, ওরা বান্দা বলে দাবি করে যারা, নিছক ছেচর হলো তারা। কি গো বাবাজি না, জোরে বলেন না? মুসলমানের জন্য তো জলসা চলছিল, এই ওয়াজ নসিহত তো মুসলমানদের জন্য চলছিল, কাদের জন্য? জোরে বলে। এবারে ভেবে বলবেন। আমি তো জলসার খোদবা পড়ি নাই, ভূমিকা বাদ দিয়ে সোজা মাঠে নেমে বলল। বলেন প্রশংসার মালিককে। আচ্ছা ভাই, আর 1 ঘন্টা থাকা যাবে? যাবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একবার সেহরি খেয়েই শুরু করবার কি? কালকে কি বার? কাল কি বার? সোমবার। কাল রোজা রাখা সুন্নাত, এই জন্য কালকে রোজা রাখা সুন্নাত। ইনশাআল্লাহ একবার সেহরি আপনাদের এখানে খেয়ে নেবো। বলেন বলেন বন্ধু, আমি আপনি যারা বসেছি, প্রশংসার একমাত্র মালিক কে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ। কোন কারণে? জানি না। এতদিন জলসা শুনছেন, ওলামারা বলছে প্রশংসার মালিক কে? আল্লাহ। প্রশংসার মালিক কে? আল্লাহ। তো সারা জীবন বলেছেন আল্লাহ, কোন কারণ? তোমার জলসা, মরণের জলসা। আমার দাদু বলেছে চল তাড়াতাড়ি তোকে ঠান্ডা করি, তারপর তোর দাদুকে পরে ঠান্ডা করে। গাড়ি এনে ঢুকেছি, জোহরের আজান হচ্ছে, আমার জন্য দেরি করেছে, তাড়াতাড়ি গোসল দিচ্ছে, আর একটা দাদু গোসল দিচ্ছে। 3-4 ভাই, এক ভাই বলছে, এক ভাই গোসল দিচ্ছে। যে গোসল দিচ্ছে সে পাই খায়, গরু পাই খায়, বুঝলেন তো? গোসল দিচ্ছে, লুঙ্গিটাকে উল্টে পরে গিট মেরে আর গোসল দিচ্ছে। কি বুঝলেন? আমি কি বলছি, দাদু কি আমি নেই, আমি এই তো দেরি করে ফেললি, আমি দাঁড়িয়ে আছি, তুমি দাও। তা তুমি কি করছো? লুঙ্গি খোলো। বলছে ভাই শীতকালের দিন, ভিজে গেলে কষ্ট হবে।
আর এমনি মাইয়েতের গায়ের গোসলের পানি তো না লাগাই ভালো। কত 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 বুদ্ধি বলুন, পা লাগা যাবে না, বলেছে ঠিক আছে। তারপর যেমনি হ্যাট হয়ে পানি ঢেলেছে, আলম দাদু কি আরে পিছনে যে ওলং দেখা যাচ্ছে, ওর জ্ঞান কম এটা যে হাঁটা মাল বুঝতে পেরেছে রে, জলসা ধরে ফেলেছে। এই বোকা কথা গা, গোসল দিচ্ছে, এখনো কোনো কাপড় কর্তা তুলতে হয় তার হুঁশ নেই, কাপড় তুলে গোসল দিচ্ছে। ফেরেশতা এসে দেখবো এ কি রে, খায় সব ভরাস করে। বাবাজি এই জন্য ঠান্ডা মাথায় জলসা শোনেন, এবার পালাবো অন্য জায়গায় চলে যাবো, শোনেন এবার ঠান্ডা মাথাতে। গোসল আপনারা দেন না? গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? মাইয়েতের গোসল দেওয়ার সময় কি দোয়া পড়তে হয়? কলমা পড়তে হয় না? যদি বলেন আশহাদু আল্লা ইলাহা, আলম দাদু তোর বাপ 14 গুষ্টি খেয়ে মরবি ছিল, বুঝ গেলে হারাম করো। শুনে রাখেন প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে জানেন না, থাকেন দেখে চলেন, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে দেবে না। তার কাছে যাবার পরে, এবার শোনেন, তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে না বাংলায়, সব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, ভাবো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। দরবার শুধু আল্লাহ, আর বাকি সব কারবার। তার দরবারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে যদি বলে কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, কি বলে? লাশ। আর ফেরেশতারা বলতে যখন যাচ্ছি বড় ভাই দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বাস। যদি থাকে আমল তো যাস, আর তা না হলে যদি বলে আছালা বাস। এবার যারা বসে আছি তারা ভাবি তো আমার কবরে কি হবে, বাঁশ না পাস? কে জানে? এটা কে জানে? যদি বলে সকলে বলেন কে জানে? আল্লাহ। আর কে জানে? আর কে জানে? আর কে জানে? আমি জানি। কে জানে? বলেন বলেন। আর কে জানে? বলেন, এমনি বলেন আমি জানি। বলেন নিজে নিজে বলেন আমি জানি। যে যাচ্ছে সে জানে। জানে না? জানে না? জানে না? জানে না। কারণ আমি কি আপনি জানেন? জানেন না। কবি লিখেছে কেউ জানু নাইবা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে
বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজ বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কভু মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী। কি জি আমি জানি না? আমি জানি না। তো এবার আপনাদের শেষ কথা বলে দিচ্ছি, আর আপনাদের হাসাবো না, ঠকাবো না। কটা মোটা মোটা কথা বলে দিয়ে যাই, কেন কে আমাকে ঠকতে হবে, তাই ঠকাবো না। বলেন প্রশংসার একমাত্র মালিক কে? ঠিক তারপরে শতক দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে। সকল মিলে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনালালিরা, একটাই কথা জিজ্ঞাসা করতে ছেড়ে দিয়েছি, প্রশংসার একমাত্র মালিককে। কেমন দেখতে জানি না, ডিজাইন কিরকম জানি না, হ্যাঁ জানি না। এর জন্য একটা কথা মনে রাখেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে বউরা মোরগনি হারওয়ায় যাবে। যদি যায় তো ও মেয়েটা তার স্বামী থাকবে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি বাচ্চার জন্য নারীকে পুরুষের সংস্পর্শে যেতে বলেছি। আর এই হারাম করা শিখিয়েছে মোরগ নিয়ে বেসুজার আসবি, 3 দিন থাকলে ছেলে হবে। ঘরে স্বামী ফেলে ওখানে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? ছি 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 ছি। আল্লাহ পারে, আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে ঘরের বউ নিয়ে কেউ আর আজমিরে যাবে না। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এটা যদি বিশ্বাস হয় যে আল্লাহ ছাড়া কেউ পারে না, তো তাহলে মুসলমান কোনোদিন হিজলিতে যাবে না, মুর্শিদাবাদের মাজারে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তওবা করে নেন। এত রাতে তো আমি আপনাকে নিচুড়ে বলতে পারছি না, কারণ এত রাতে এরপরে বিরক্ত হওয়াটা ঠিক না। বায়ান শুনলে কথা দিচ্ছি আপনাকে, 8:30 থেকে 9টার মধ্যে চাপাবেন ইনশাল্লাহ। একাই 12টা বাজিয়ে দেবো। আর নামানোর সময় আপনাকে আপনার মতো করে দেখিয়ে দিয়ে যাবো যে এটার নাম মুসলমান না, মুসলমান এরকম হতে হয়। বুঝে আসছে বাবাজি? রাখেন ওখানে, চলেন ব্যাকে। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। কোন কারণে? তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলেন। মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়েই কবরে যেতে বলেছেন। এতদিন কি শুনেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যেতে বলছে না? এই শুনেছেন তো? কি এই শুনেছেন তো? আজ বলে গেলাম না, মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ হয়ে কবরে গেলে প্রশ্ন হবে না। কবরে গেলে কটা প্রশ্ন হয়? 3টে। কটা? 3টে। এনার, আমার, সেক্রেটারি সাহেবের, হাফ সাহেবের, সবার হবে না, শুধু খালি আপনার হবে। এই সকলে হবে না? হবে না? না না না। আপনার কি বলবো, একটা রাতের কটা কথা থেকে নতুন শেখাবো? সকলের প্রশ্ন হবে না। দেখাবো, বাস্তব দেখাবো, ফের কোরআন দেখাচ্ছি। বাস্তব দেখে নেন, কোরআন দেখে নেন, হাদিস দেখে নেন, সব করে দেখে নেন। বন্ধু শোনেন, আমি এখান থেকে জলসা করে 1 সপ্তাহ বাড়ি যাচ্ছি না এখন, আর 3 দিন বাদে হয়তো যাবো, আল্লাহ যদি নিয়ে যায়। তো 10 দিন পরে যেদিন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে বাড়িতে ঢুকেই দেখছি অফিসে দরজা খোলা। তো ছেলে মেয়ে অফিসকে খুললো, আমি অফিসকে খুললো। তো বলছে আব্বা 2টো লোক এসছে আপনাকে দেখা করতে। ক্লান্ত শরীরে গেছি, ব্যাগটাকে রেখেছি, মুখ হাত ধুয়েছি, দেখি কে। ভিতরে গিয়ে দেখি এই হাফসায় বসে আছে আর এই হাফসায় বসে আছে। আমি গিয়ে আসসালামু আলাইকুম। আরে কখন এলেন আপনারা?
একটা ফোন করে আসতে হয়, চা পা দিয়েছে, এই ছেলে চালিয়া চা পা দিয়েছি, কি চা দিয়েছিস? লাল চা দেয়, চল দুধ চালিয়া, দুধ চা করিয়া। তো দুধের চা, ব্রিটানিয়া বিস্কুট, কেক, ডিম সেদ্ধ। হাফসা বলছে চুপ করে বসো, বেশি তাড়াতাড়ি করবে না। এই চালা, ফ্যান চালা, এসি চালা, গদিতে বিচো, একটু শুনো, আরাম করো। কয়ে করছি মাছ ফ্রাই দেখ, দেখ মুড়ি ঢুকলে। হাফসা খালি ভালো বলছে, হুজুর রাখুন তো তাড়াতাড়ি, রাখুন। বাবাজি, খালি খাবারের ব্যবস্থা চলছে, ওনার তাড়াতাড়িটা আমি শুনতেই চাচ্ছি না, খালি ব্যবস্থা চলছে। কথা বুঝেছেন? হ্যাঁ। এখন জলসা করে 10 দিন বাদে বাড়ি গিয়ে দেখছি দুটো ছেলে গেছে, মাথা আছে টুপি নেই, মুখ আছে দাড়ি নেই, প্যান্ট পরে আছে ফাটা। কথা বোঝেন না? তারা বসে আছে, এই দরজা খোলা কেন? ওই লোক এসছে, গেলাম দেখ দুজন বসে আছে। কোথায় বাড়ি বাবা? তার দক্ষিণ শিমলা। কি নাম? কুদো। কুদো কি? বলছে না, আব্দুল কাদের। আব্দুল কাদের নাম কি? কুদু। আচ্ছা ঠিক আছে, কি খবর বাবা? তো বলছে যে জলসা করবো বলে দাওয়াত দিতে এসছি। আচ্ছা বসো, এই ছেলে চা পানি দে। হলো, আবার 10 দিন বাদে বাড়ি গেছি, যে চেয়ারটাতে আমি বসি আজ থেকে 5-6 বছর আগে কিনে, 7 বছর আগে কিনেছি, তখন 24,000 টাকা নিয়েছে। কত কত বললাম? আচ্ছা, এই 24,000 টাকা দাম আমার শখের চেয়ারে দেখি দুটো খাসি ছাগল শুয়ে আছে। আচ্ছা, আমি ভেতরে ঢুকলে আমার কি খুব খুশি হবে মনটা, জোরে বলে কি মনে হবে? লাঠি করে দরজা লাগিয়ে লাঠি করছি, ছাগল বুঝতে পেরেছে মারবে, ও তখন নেমে আমাদের বউ বলছে এখন কি হলো কি? আমার চেয়ারে ছাগলের গুষ্টি মেরে দেবো আজকে। সাহস কি? চেয়ার বলছে, বলে পরের ছাগল বেরো না, ঠ্যাং ভেঙে যাবে, জরিমানা দিতে হবে। দেখ জরিমানা জয় করে খেয়ে নেবো, জরিমানা দেবো কি? জয় করে খেয়ে নেবো আজকে। কি বলেন জি? এই একটা চেয়ারে 3 জন বসে আছে, একটা হাফেজ সাহেব, একটা পাড়ার ছেলে আর একটা ছাগল। সত্য কথা বলেন, আমি কাকে জিজ্ঞাসা করেছি? আমি কাকে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, বাড়ি কোথায়, কেন এসছো? কাকে জিজ্ঞেস করেছি? যে দাওয়াত দিতে গেছে। এরাও তো দাওয়াত দিতে গেছে, জিজ্ঞাসা করলাম না কেন? একে তো একবার জিজ্ঞেস করি না কি নাম, কোথা থেকে এসেছেন, কি কারণ জিজ্ঞেস করেছি। উনিও দাওয়াত দিতে গেছে, জিজ্ঞেস করি না কেন? কারণ এদেরকে আমি চিনি, ইনি আমাকে চেনে, আমার সঙ্গে একটা গুড সম্পর্ক আছে। হ্যাঁ না? না। আর বাকি দুটো ওদের চিনি না, মুসলমান কিনা বুঝতেই পারছিলাম না। তারপরে তাই জিজ্ঞাসা করছি নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছো। আচ্ছা, ছাগলটা এখন জিজ্ঞেস করি না, ছাগল জিজ্ঞেস করি না কেন? ছাগলকে জিজ্ঞাসা করা লাগে না, মার লাগে। কি লাগে বলো, যদি বলে তো? কবরে আপনি গোসল করানোর পরে কাপড় পরিয়ে কবরে যাতে শুয়েছেন, মানুষ কিনা জানেন? কবরে সবার হিসাব হবে না, কৈফিয়ত নেবে না। শোনেন তাহলে বলে দিচ্ছি আপনাকে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতে সারাতে লিখেছেন, মানুষকে কবরে গোসল দিয়ে শোয়ানোর পরে আত্মীয়রা যখন ফিরে যায়, তার চরিত্র যেমন, তার মুখটা ঠিক তেমনই হয়। তিনি তাফসীরে লিখেছেন, কারোর মুখ গরুর মতো হয়, কারোর মুখ ছাগলের মতো হয়, কারোর মুখ কুত্তার মতো হয়, আর খুব লম্বা দাগ টেনে লিখেছে কারোর মুখও শুয়োরের মতো হয়। বলেন ফেরেশতাকে শুয়োরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? কথা বলেন। ছাগলকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? করবে না? করবে না। আর হাফেজ সাহেবকেও করবে না। যদি বলেন কেন? কারণ এনাকে ফেরেশতারা চেনে, মসজিদের ভিতরে থাকতো, আজান হলে 5 ওয়াক্ত মসজিদে ছিল, সুন্নতি পোশাক পরতো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুসলমানকে দেখলে সালাম দিত, মা বাপের সম্মান করত, কোরআন হাদিসের লোককে শোনাতো। ফেরেশতারা ওনাকে খুব ভালো চেনে, তাই ওনাকে দেখলেই বলে এসে গেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। শুনে নেন তাহলে বলে দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন। কে কে বলেছেন? যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ করা, চলে যান।
কোরআন শরীফের আয়াত বলছি, গিয়ে ওখানে বলেন, কিংবা মদিনায় গিয়ে নবীকে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতারা রে, কি আসবে বলে আল্লাহ আপনার বান্দা যাবে, বলে নমুনা কি, বলে আল্লাহ যেমন তুমি বলেছো তেমন। তুমি কি বলেছো? তো কোরআন বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাসর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বান্দারে, যেমন রাসূল দিয়েছে তেমন নাও। ফেরেশতা বলে, রব্বানা, নবী টুপি পরতো, ইনি টুপি পরতেন, নবীর মুখে দাড়ি ছিল, এর মুখে দাড়ি ছিল, নবী সুন্নতি পোশাক পরতেন, উনিও সুন্নতি পোশাক পরতেন, নবী সালাম দিতেন, উনিও সালাম দিতেন, নবী জীবনে হারাম খদ্দের সাথে চলতেন না, উনিও চলতেন না, নবী মসজিদের ভিতরে থাকতো, উনি মসজিদের ভিতরে থাকতো, নবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, উনিও মসজিদে পড়তেন। আল্লাহ পাক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমার তাই পছন্দ ছিল যে বয়সে মানুষ বারমুন্ডা পরে ঘুরে বেড়াতো, যে বয়সে যুবক দাড়ি চাষতে ভালোবাসতো, যে বয়সে যুবক শর্টকাট পরে ফুটবল খেলতে ভালোবাসতো, যে বয়সে যুবক তার যৌবনের তামনায় বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরে বেড়াতো, ওই বয়সে জীবনে বান্ধবীর হাত ধরে নাই, মসজিদের বাইরে বার হয় নাই, দাড়িও চাচে নাই, ছোট প্যান্ট পরে না। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি আমাকে রাজি করেছো, আমি তোমাকে তোমার উপরে রাজি হয়ে গেছি। বলে হুজুর বদলা, রাজি তো হলে বদলা। তা রাসূল বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই মুমিন যখন কবরে যাবে, কবরটা আগে থেকে জান্নাতের বাগান হয়ে থাকবে। মাইয়িতকে কবরে মাটিতে শোয়াবে, মানুষ সরে যেতে দেরি হবে, ফুলের বিছানা নিচেতে হবে, জান্নাতের খুশবুর হাওয়া আসবে, জান্নাতের সুন্দর সুগন্ধ তার ভিতরে আসবে। আল্লাহর নবী কদমের দিকে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা জিজ্ঞাসা করে, মান হাযা রাজুল, উঠেই বলবেন, নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও বাংলার নবীজি, সালাম লাও দক্ষিণ শিমলার। ওরে সালাম জানি কিনা, চল কবরে দেখবি ইনশাআল্লাহ কাকে সালাম দিতে হয়। একবার ছাগলের মতো বাঁশ তোলায় সালাম দিতে হবে না, চল একবার সালাম নবীকে দেখে দেবো, দেখবি সালাম জানি কিনা। বোকা কোথাকার। কবরে প্রথম কার সাথে দেখা হবে? বাপের সাথে, মার সাথে? কার সাথে দেখা হবে? পীরের সাথে, ফকিরের সাথে? কবরে সর্বপ্রথম দেখা হবে আমার নবীর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? রাসূলের সাথে। তো সেদিন সালাম দেবো, দেখবি কবরের ভিতরে সালাম, ফেরেশতা তাক লেগে যাবে। ও জিজ্ঞাসা করে, মান রব্বুকা? ও যখন দেখবে যে সালাম দিচ্ছে আর রাসূল সালাম দিচ্ছে আর ফেরেশতারা চারদিকে লিখছে, ও তখন খাতা গুটিয়ে কেটে বসে উপরে বলে, আল্লাহ নিচে যাওয়া যাবে না, ঝামেলা চলছে। এখন যদি জিজ্ঞাসা করে মান রব্বুকা, তো ফেরেশতা আমার চাংড়া খেঁচে দেবে, আমার খবর আছে। কথা বোঝেন না, বোঝেন নাই? ওকে জিজ্ঞাসা করবে? ওকে জিজ্ঞাসা করবে না। কাকে জিজ্ঞাসা করবে? যাকে দেখে চেনা যাচ্ছে না, যাকে দেখে কথা বলে। চুল কেটেছে এমন মনে হচ্ছে এলসিসিয়ান ডগ। আমাদের দেশের কুত্তাটা ডিজাইন আছে, কি সুন্দর ডিজাইন। এখন বিদেশে একটা কুত্তা আছে, দেখবে মাথার থেকে চুল বেশি, চোখ মুখ কিছু দেখা যায় না। এখনকার ছেলে মাঝে চুল কাটে, খালি ঝাড়া হচ্ছে, কেন মানে সামনে চুল খালি ঢাকা পড়ছে, পিছন ফাঁকা। আমি তখন মনে মনে করি বিদেশি কুত্তা রে, কে বলেন? দেখে চেনা যায় না মুসলমান কিনা। তো কবে ঢুকলে বলে মান রব্বুকা, তোর রব কে? তোর তো জিজ্ঞাসা করবে। সবার নাম সবার, জোরে বলেন সবার। ওই কবরে এই জন্য কাপড়টা খুলে দিয়েছে, ফেরেশতা ঢুকলেই যেন বুঝতে পারে কে শুয়ে আছে। কথা বুঝেছেন? খুলে দেখতে দেরি হবে, তাই আগে থেকে দেখতে পাবে কে শুয়ে আছে, ঢুকেই দেখে নেবে। যেমন তোমার চেহারা হবে, তোমার সঙ্গে ব্যবহার ফেরেশতা তেমন করবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ?
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন পৃথিবী থেকে যাওয়ার আগে তিনটি কাজ করে যাবে। কটা? জোরে বলেন কটা? কটা কাজ? তিনটে। বলেন নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ। কথা বলে না, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, কিয়ামতের ময়দানে যদি নিরাপদে বাঁচতে চাও আর পার হতে চাও, আমি রাস্তা বলে দিচ্ছি, সহজ রাস্তা। সাদকায়ে জারিয়া করো, কবরে শুয়ে শুয়ে পাবে। আর কি? ভালো ইলম শিখে যাও কিংবা শিখিয়ে যাও। ভালো ইলম কি? কোরআন। ভালো ইলম কি? জোরে বলেন কোরআন। শিখে যাও কিংবা শিখিয়ে যাও। বলে আল্লাহ শিখলে লাভ, শিখালে কি লাভ? হ্যাঁ, শিখলেও লাভ, শিখালে লাভ। কোরআন যে পড়বে তার লাভ, যে পড়াবে তার লাভ। আল্লাহ নবী বলেছেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে প্রথম ডাকা হবে, আলেমদেরকে ডাকা হবে। আর ডাকার পরে দাঁড় করিয়ে দিয়ে জিবরাইলকে বলবে, জিবরাইল বলে কি? বলে একবার যাও না হাসরের ময়দানে, যাও। বলে আল্লাহ যেতে ভালো লাগছে না, দেখে বিভক্ত লাগছে, মানুষ পাগলের মতো ছুটছে, কুত্তা ওরকম মানুষ ছোটে না, যা মানুষ ছুটছে। একবার যাও যাও। কি বলছে? দেখ তো হাফেজ সাহেবের আব্বা কোথায় বসে আছে, মা কোথায় বসে আছে। হাফেজ সাহেবের আব্বা মাকে একটু তুলে আনো, তবে আনার আগে সালাম দেবে। কি দেবে? জোরে বলেন সালাম দেবে। কে? জিবরাইল। জোরে বলেন না, কে? জিবরাইল। যদি আমাদের দেশে কি বড় হুজুর এসে, হ্যাঁ বড় বড় হুজুর যদি আপনাকে সালাম দেয়, তোমার গদক ফোরে, এই দেখেছিস হুজুর আমাকে সালাম দিয়েছে, হ্যাঁ না বলেন না? আরে জিবরাইল আপনাকে সালাম দেবে। জিবরাইল আপনাকে জিবরাইল সালাম দেবে। আর শুধু সালাম দেবে না, আপনার হাতটা ধরে মুসাফা করবে, আপনাকে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করবে। কি বুঝতে পারেন নাই? বলেন জিবরাইলের সঙ্গে বুক মিলালে আপনি ভাগ্যবান না অপমান? জোরে বলে ভাগ্যবান। জিবরাইলের সঙ্গে বুকে বুক মিলাতে কে কে চান? হাত তোলেন, চট করে তোলে, আমি দেখাচ্ছি আপনাদের, তোলেন ইনশাআল্লাহ। চিন্তা করছে তুলবো, দেখি দাঁড়ায় তুলে দেওয়া যাবে। হ্যাঁ বাবাজি, ভাগ্যবানের তোলে আর শয়তানে দেখে কে কে তুলে নেয়। হে বাবাজি শুনে নেন, আল্লাহ পাক বলছে জিবরাইল মুসাফা করবে, বুকে বুক মিলাবে, আর ফের ডেকে এনে সামনে দাঁড় করাবে। জিজ্ঞেস করবে তুমি কে? হাফেজ সাহেবের আব্বা। কি পেয়েছো? বলে কিছুই পাই না, লোকে শুধু যাতা বলতো, ছেলেকে ভিখারি করেছো, ছেলেকে মানুষ করো নাই, কিছু লেখাপড়া শেখা নাই, হেট মূর্খ করে ছেড়ে দিয়েছো, সবার কাছে ঠেলা ঠেলা শুনেছি। তো সেদিন আল্লাহ পাক বলে দাঁড়াও। জিবরাইল জান্নাতে যাও, জান্নাতে যাও। আর জান্নাতের ভিতরে আমার নিজে হাতে বানানো একটু নূরের তাজ করা আছে, টুপি করা আছে। ওই টুপি দুটো নিয়ে এসো, একটা হাফেজ সাহেবের মায়ের মাথায়, একটা ওর বাপের মাথায় পরিয়ে দাও। জাওয়াহু আফজালুকা জাওয়াল শামসে, যেদিন সূর্যের মুখ এখন একটা আছে সেদিন 70টা হবে, আর এত দূরে আছে মাথার উপরে হবে। ওই টুপির জ্যোতি দেখে সূর্যের জ্যোতিটা ওই লম্পর আলোর মতো, মোমবাতির আলোর মতো লাল হয়ে যাবে। হাসরের মানুষ অবাক হবে, আল্লাহ এরা কোন দেশের নবী? নবী চুপ বলছে, আল্লাহ নবী নয়, তাহলে বরপির সাহেব হবে। বলছে এমন ঘা দেবো না তোর বরপির সাহেব উঠে দেবো। তো নবী নয়, ওলি নয়, কেয়ে? বলে এরা হলো তারা হাফেজে কোরআনের আব্বা যারা, আম্মা যারা। সুবহানাল্লাহ বলে নসিব পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, সন্তান জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা। ভাগ্যবান হলো তারা, সন্তান জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের বাপকে জিবরাইল বগলে হাতটা ভরে বন্ধু মনে করে নিয়ে যাবে। চলো যাই
তোমার আরশের তলায় বসার জায়গা অন্য জায়গায় নাই। কোথায়? আরশের তলায়। জিবরাইল বগলে হাত ভরে নিয়ে যাবে। সেদিন ডাক্তারের বাপ, মাস্টারের বাপ, ব্যারিস্টারের বাপ, প্রফেসরের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, দুনিয়ার বাপ, এর বাপ, ওর বাপ দেখবে। কেউ জানে কে দে হাঙ্গা হাবে সাহেবের বাপ। বলে তোমরা কারা? বলে চামড়া মার খেয়ে চামড়া ছিঁড়ে যাচ্ছে যারা। বলে কেন? বলে ছেলে ঘুষ খেয়েছে, বাপের পাচার চামড়া অর্ধেক গড়িয়েছে ফেসা মেরে। বলে আমি তো ঘুষ খাই নাই। বলে এই ছেলে কার? বলছে আমার। আমার মার, আরেকবার মার। ছেলে কার? যেই বলছে আমার, বলে চামড়া মেরে ছিঁড়ে দে। ছেলে যার কপালে মার তার। সকালে উঠে দাড়ি চাচ্ছে, আবার চেঁচে হাত দিচ্ছে, দেখা যায় উল্টে টেনে দিয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে এই ছাগলটা কার? তো কবরের বাপ বলছে আমার। বলছে বাঁশ খোল, গিটোলা বাঁশ খোল। পাঁটা জন্ম দিয়েছে, সকালে দাড়ি চেঁচে হনুমান সেজে সকালে উঠে বাঁশটা পেচ্ছা পেচ্ছা কল 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 বাঁশের গোড়া ধচিয়ে দিয়ে। বুঝে ছেলে কার? তোর বাপ বলছে ছেলেটা আমার। যাই ফেরেশতা তোল, ঘাটু তোল, তোল, মার মার মার। ছাগল জন্ম দিয়েছে, পেচ্ছা পড়ার জ্ঞান। সকালে উঠে ফজরের আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজে কোরআন উঠে গেছে, ওযু করে মাথায় টুপি দিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। আল্লাহ দরজার কাছে গিয়ে বলেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, প্রথমে আমার নবীকে সালাম দিয়েছে, আমার কাছে জান্নাতের দরজা খোলার অনুমতি চেয়েছে। আমি আল্লাহ নিজে জান্নাতের দরজাটা খুলে দিলাম। ওই মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা শুনে রাখো, হাফেজে কোরআন কিংবা তালিবে মাদ্রাসায় পড়ার বাচ্চাগুলো সকালে ঘুম থেকে উঠে যখন 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে, বাচ্চা ছেলে যেমন পেরেছে পড়েছে, পড়ার পরই বসে পড়েছে আর খুলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মদিনা থেকে ফেরেশতার আওয়াজ আসছে, রাসূল একবার আপনার মাহবুবের মুখের বাণীটা শুনে নিন। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা জমিনে এমন সুন্দর কামান নামের নাম কারা নিয়েছে? কারা? হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক। প্রথমে আপনাকে রহমান আর রহিম বলেছে, আপনার হাবিবের নামটা মুহাব্বতে নিয়েছে। রাব্বুল জালাল বলে আমার নাম যে রহমান আর রহিম বলে, আমার হাবিবের নাম যে মুহাব্বতে উচ্চারণ করে, আমি আল্লাহ কথা দিচ্ছি ওরা আব্বা মা দাদু দাদি কবরে শুয়ে আছে যারা, আমার ইজ্জতে জালালের কসম রে ফেরেশতারা, ওরা কষ্ট পায় না জানো তারা। ওই বাবাজিরা, আল্লাহ জিজ্ঞাসা করবে ছেলে কার? তো বাপ বলবে আল্লাহ ছেলেটা আমার। বলে ফেরেশতা জান্নাতের পোশাক পাল্টে পরা, আরেকবার যেটা পরিচিত ওটা খুলে দিয়ে আরেকবার পরা, আমার সামনে একবার পরা। জান্নাতি পোশাক পরাবে আর যৌবনের কালার চেঞ্জ হবে। সেদিন আল্লাহ পাক নূরের টুপি পরাবে। কোরআন শিখিয়েছে বলে তো নসিবওয়ালা হলো তারা, ছেলে জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা। পুরা নসিব হলো তারা, বদনসিব হলো তারা, ছেলে জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সেদিন আব্বাকে ওই আরশের তলাতে ভিভিআইপি মেহমানের খাতায় বসাবে। আর বসানোর পরে বলবে আব্বা এবার তুমি তোমার বাচ্চার সম্মান দেখো, দেখো বাচ্চার সম্মান দেখো। সেদিন বাপকে ওখানে বসিয়ে বাচ্চাকে বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। হাফেজ কোরআন। তো হাফেজ সাহেবরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক,
এসেছি, হাজির আছি, বলেন। বলে চলো, যেমনি জমিনে পড়তে পড়ো আর চড়ো, এক এক আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটা মঞ্জিল তয় করো। তোমার যেখানে কোরআন শেষ হবে ওইখানে তোমার জায়গা হবে। হাফেজে কোরআন সেদিন চার চার করে পড়বে আর চার করে উপরে চলবে। হঠাৎ মাঝপথে গিয়ে হাফেজ সাহেব দাঁড়িয়ে গেছে। ফেরেশতা বলছে কি হলো, স্টপ কেন হলো? ভুলে গেছো? বললেন না। উঠতে চাচ্ছ না? বললেন না। আজ যাবে না? বললেন না। বলে কেন বলো, কারণটা বলো, সময় যাচ্ছে, তুমি চলো। বলছেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সুইচ অফ কেন? সুইচ অফ কেন? লিফট দাঁড়িয়ে গেল কেন? তো সেদিন বলবে রব্বানা আর জান্নাতে যাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। বললে কেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা নষ্ট হয়েছে কেন? বলছে আল্লাহ আমি গরিবের ছেলে, আপনি তো জানেন আমার বাপের কিছু ছিল না, আমার বাপই ছিল না, খেটে খাওয়া বাপ, তাই খরচা দিয়ে পড়াতে পারতো না। যে মাদ্রাসায় আমি পড়েছি, মাদ্রাসার সেক্রেটারির কাছেও পয়সা ছিল না, আর ভালো মাদ্রাসা ছিল না। সেদিন আমাদেরকে সামনে রেখে সেক্রেটারি সাহেব খুব করুণ স্বরে বলেছিলেন, তোমরা এদের দিকে তাকিয়ে একটু দেখো না, এদের চলতে কত কষ্ট হচ্ছে। ওগো পরওয়ারদিগার আলম, যারা নিজেদের বাচ্চার মুখের গ্রাস কেটে নিজের মনে আমরা দুমুঠো খেয়ে কোরআন শিখতাম, আজ সেই বাপগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে করুণ স্বরে, আমি পা তুলতে পারছি না। আজ দেখে মনে হচ্ছে এখন যদি ফেলে পালিয়ে যায় তো তাহলে বেইনসাফি করা হবে। তারা তাদের বাচ্চার মুখের গ্রাস কেটে আমাকে খাইয়েছে, তারা তাদের বিবি বাচ্চার হক কেটে আমাকে খাইয়েছে, আমার মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। ওগো আল্লাহ আমি কি করে আগে পা তুলি বলেন? রব্বে জুল জালাল বলেন আমি রহমান আমি রহিম, তুই কি চাস বল, বল কি চাস বল। আমি পারমিশন যখন দিয়েছি দাঁড় করাবো না বল, তো বলছে আল্লাহ ওই লোকটাকে পাস করে দেওয়া যায় না আল্লাহ। আল্লাহ পাক সেদিন বলবে জিবরাইল যাও তুলে নিয়ে এসো, ফেরেশতা যাকে ইশারা করছো কে তুলে নিয়ে এসো। আর আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের পর্দাটা পিছন দিকে লাগিয়ে দাও, যেন কেউ না দেখতে পায়, কেউ না দেখতে পায়। এই বান্দা যে হাফেজে কোরআনকে সাহায্য করেছিল, আজ হাফেজের সঙ্গে যেন সেও জান্নাতে জায়গা পায়, জায়গা পায়, জায়গা পায়। আল্লাহ আল্লাহ দক্ষিণ শিবলার বন্ধুরা, কিয়ামতের ময়দানে যদি জান্নাতের বাগানে যেতে চান তো কমপক্ষে ওলামাদের সাথে থেকে যান, হাফেজে কোরআনের সাথে থেকে যান। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের চাদরে ঢাকা দিয়ে হাফেজের সঙ্গে আপনাকে জান্নাতের যোগ্য অধিকার বানিয়ে দেবেন, বানিয়ে দেবেন। এই জন্য আমি আপনি ভালো ইলম শিখে যাই কিংবা শিখিয়ে যাই, মনে থাকবেন ইনশাআল্লাহ? এই মনে থাকবেন ইনশাআল্লাহ? বলেন কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? পরের কথা আল্লাহ নবী বললেন ওয়ালাদিন সালিহিন আও ইয়াদউ লাহু, কমপক্ষে নেক সন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে আর তোমার কাজ হবে। ওই দক্ষিণ শিমলার বন্ধুরা আজ বলে দিয়ে যাচ্ছি, ওই পেটুক খুদের গল্প কি বলবো আর এত রাতে বলতে পারছি না, তবে ইশারা করে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন বন্ধু। যদি আমি মারা যাই আপনাদের এখানে, যেটা আমার খুব আদরের সন্তান, খুব ভালোবাসি আমি ছেলের মতো, তো কাঁদবে আর বলবে গোসলটা আমি দিয়ে দিই যখন মারা গেছে, দেবে না দেবে না, দেবে না দেবে না, দেবে। এই যে আমাদের সেক্রেটারি সাহেব এরা আছে, সবাই মিলে জানাজার ব্যবস্থা করবে। আর ওই যে আমাদের হাফেজ সাহেব আছেন, আল্লাহর ওলি মানুষ, নুরানি চেহারা, উনি জানাজা পড়িয়ে দেবেন। আর আপনারা সকলে মিলে জানাজায় শরীক হবেন, হবেন না হবেন না? হবেন তো? এতে আমার কি লাভ হবে? কিছু হবে বলে আমি জানি না, কারণ আমি যা করেছি তা আমার আমল নামাতে সিল হয়ে গেছে, ওটাই হবে, তার বেশি হবে না। কিন্তু আল্লাহ নবী বললেন যোগ্য ছেলে রেখে যাও। আমি যদি মারা যাই আপনারা আমার লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন? বলে জোরে বলে, কথা বলে দেবেন আপনারা, লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন?
বাড়ি পর্যন্ত পৌঁছাবেন, যখনই লাশটা বাড়িতে যাবে সবার চোখে পানি হবে। আর আমার সন্তান ছুটে এসে কাছে বসে বলবে, আব্বা জলসা করতে করতে জলসাতেই মরে গেলে, একবার আমাদের কথা মনে হলো না? কার কাছে রেখে গেলে? কাকে আব্বা বলবো? কাল সকালে কে গাড়ি নিয়ে বেরোবে? কাল থেকে কার কাছে বলবো যে আব্বা আসার সময় এটা আনবে? আমার বাচ্চার মনে হবে আর কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? জোরে বলেন, কাঁদবে। এরপরে যখন গোসলের টাইম হবে, গোসলের টাইম হবে, তো আমার বাচ্চা নিজে পানি গরম করে নিয়ে আসবে আর আমাকে গোসল দেওয়ার জন্য তৈরি হবে। খুব ভাববেন, খুব ভাববেন। এরা সবাই গোসল দিয়েছে আর আমার বাচ্চা আমাকে গোসল দিচ্ছে। যখন আমার গায়ের কাপড়টা খুলে দিয়ে, আমার গায়ের কাপড়টা খুলে দিয়ে সাবান আর গরম পানি আমার গায়ের উপরে বুলাবে, বলেন গোসলের পানির সঙ্গে বেটার চোখের পানি পড়বে? হ্যাঁ না না? যদি বেটা হয় তো টপ টপ করে চোখের পানি পড়বে আর বলবে, আব্বা সারা জীবন তুমি গোসল করিয়েছ, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি, যাও। আর তোমার সঙ্গে কোনো দিন দেখা হবে না। বাপের গোসল হয়ে গেছে, নরম কাপড়ে বাপের দেহটা মুছে দিয়েছে, এবারে কাফন কাটতে হবে। বন্ধু, আমার সন্তানের কাছে যখন কাফনের কাপড় আর কাঁচি আসবে, চোটটা যখন কাপড়ের উপরে পড়বে, বাচ্চার কলিজাটা চচ্চর করে ফাটবার মনে হবে, আব্বা ঈদের সময় একটা জামার জন্য তোমাকে তাকিয়ে থাকতে হতো। বড় ছেলে দেবে না মেজো ছেলে দেবে, ছোট ছেলে দেবে না জামাইরা দেবে, আর তোমাকে ভাবতে হবে না, আমি নিজে জামা কেটে পরিয়ে দিচ্ছি। বাপের কাফন যখন বেটা পরাবে, একজনের হাতে কর্পূর থাকবে, একজনের হাতে গোলাপ পানি থাকবে, একজন হাতে করে আতর নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর বেটা যখন বাপের কাফন পরাবে, তখন চোখের পানিটা বাপের বুকের উপরে টপ টপ করে পড়বে আর মনে হবে, আব্বা জামাটা হয়েছে তো, আমি বানিয়েছি, হয়েছে তো, আব্বা তোমার পছন্দ হয়েছে তো। এই বাপের জামা যখন বেটা পরাবে, তখন চোখের পানিটা নাকের ডগ দিয়ে টপ টপ করে পড়বে। আর ফেরেশতারা বলবে, আতর দিতে হবে না, ফিরে যা। কপর দিতে হবে না, ফিরে যা। গোলাপ পানি দিতে হবে না, ফিরে যা। চোখের পানিতে যার কাপড়টা ভিজে গেছে, আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে, ফিরে যা। এরপর জানাজা হবে। অন্ধকার কবরে কে নামাবে? আমার ছেলে নামাবে। কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে দিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বা, আসছি। সারা জীবন তুমি আমার পাশে শুয়ে আমাকে ঘুম পড়াতে, আজ থেকে আমাকে একা ঘুমাতে হবে। কখন মায়ের কোলে থেকে তুলে নিয়ে তুমি তোমার কোলের কাছে শোয়া বস করিয়েছিলে, কখন মায়ের কোল থেকে উঠে তোমার কাছে শোয়া বস হয়েছিল। আমি তো মাকে অতটা চিনি না, শুধু তোমাকে চিনতাম। আজ থেকে আমাকে একা শুতে হবে। সেদিন বাচ্চা উঠবে তো আব্বাকে সালাম দিয়ে উঠবে, আর মোহাম্মতে বাপের কপালে আদর করে হাত বুলিয়ে চুমো খেয়ে উঠবে। কবরের পাশে এসে চুপচাপ বসবেন, পালাবেন না। যদি বাপের জন্ম দেওয়া ছেলে হয়, হারামি ছেলে হলে পালাবে, আর বাপের বেটা হলে বসে থাকবে। যখন বাপের কবরের কাছে বসবে আর দুনিয়ার লোক মাটি দেবে, আর আপনার চোখে পানি পড়বে, কিছু শয়তান আছে, শুয়োর আছে আপনার পিছনে লাগবে, উঠে আয়, বাপের কবরের কাঁদে উঠে আয়। তখন বুঝবেন জানোয়ার লেগেছে, খবিশ লেগেছে পিছনে। শুনবেন না, উঠবেন না, তাড়িয়ে দেবেন। ওরা চলে যাবে, সব মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। আর সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পর আপনি শেষ কালে বসবেন বাপের কবরে, আস্তে করে হাতটা বুলিয়ে বলবেন, আব্বা জীবন ভর অনেক অন্যায় করেছি, আজ তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আর তো তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে ধুলো মাখা হাত দুটো আল্লাহকে দেখিয়ে দিও আর বলে দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, আয় ফেরেশতা কি হলো কি? বলছে, আল্লাহ বাপ চলে গেছে তো, তাই বাচ্চা করুণ স্বরে এসে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কি বলেছে? বলে, আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে, সাক্ষী থাক, ও কোথায় কেঁদেছে, কি করেছে আর কি বলেছে আমি সব দেখেছি, সব শুনেছি। শুধু তোকে সাক্ষী রাখছি, শুনে রাখ। বাপের কবরের কাছে যখন বেটা এসেছে, যার চোখের পানিতে কাফন ভিজেছে, যার চোখের পানিতে কবর
কবর ভিজেছে, তার চোখের পানিতে কবরের উপরে পড়েছে, আর এরপরে হাত তুলে আমার কথা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওই বাচ্চার চোখের পানির সাথে ওর জীবনের গুনাহটা ধুয়ে মুছে গেছে। আর মাসুমের চোখের পানির কারণে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই ডক্টর শিবলার বন্ধুরা, বাপের কবরটা জান্নাতের বাগান যদি করতে চাও তো হায়ার করে হুজুরানা ভুলে যাও, নিজে কবরের কাছে যাও। কোন হুজুর আনবেন না। হুজুরের বাপের টাকা তোর বাবাকে বাঁচাতে পারে? তোর বাবাকে তুই বাঁচাতে পারিস, আর কেউ পারে না। আর হুজুর কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। গোসলের ফরজটা আদায় করে নেবেন, ঈদের দিন নামাজ পড়া হয়ে যাবে, আপনি সুন্দর করে সাজবেন, নামাজ পড়ে ছুটে বাপের কবরের কাছে গিয়ে বলবেন, আব্বা সারা জীবন তোমার হাত ধরে ঈদগাতে গেছি, আজ একা এসেছিলাম আব্বা, আজ একা এসেছিলাম, একা চলে যাচ্ছি, সবাই হাত ধরে যাচ্ছে, আমি একা যাচ্ছি, তাই বাড়ি যাই না, ছুটে তোর কাছে এসেছি। আর তোর তো কোনদিন দেখা হবে না, তাই তোকে কবরটা দেখে চলে যাচ্ছে, তুই আমার জন্য দোয়া করিস। বাপের রূহটা ঈদের দিনে আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ গো, আর ঈদের দিনে আমার বাচ্চা আমার কাছে কাঁদে, আমি কি করে সহ্য করি আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ আমি তোর কাছে বলছি, আমার বাচ্চাকে আমি ক্ষমা করছি, তুই ক্ষমা করে দে। রাব্বুল জুলজালাল বলে, ফেরেশতারা ওর বাপকে বলে দে, তোর ক্ষমা করার অনেক আগে তোর রব তোর বাচ্চাকে ক্ষমা করে দিয়েছে, করে দিয়েছে, করে দিয়েছে। জীবনের গুনাহগুলো যদি এক জায়গায় দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও তো বন্ধু শুনে রাখো, একবার ঠান্ডা মাথায় বাপের কবরের কাছে বসে দোয়া চাও। কার কবরের কাছে? জোরে বলেন, কার কবরের কাছে? বাপের কবরের কাছে। শুনে রেখে দাও এই বন্ধু, সন্তান যদি কখনো চলে যায়, বাচ্চা যদি কখনো চলে যায়, ছোট্ট মেয়ে যদি কখনো চলে যায়, চোখের পানিতে মুখ ভাসাবেন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। আমার বন্ধু শুনে রেখে দেন, আত্মীয়রা আসবে, অনেক কাঁদবে, আপনার বিবিও কাঁদবে, কিন্তু আপনি চিৎকার করবেন না, কাঁদবেন না, চোখের পানি মুখ ভাসবে। ঠিক যখন গোসলের টাইম হবে, এ পাড়ার লোকেরা গোসল দেবে, ওরা গোসল দেবে, তারা গোসল দেবে, আপনি কাউকে কিছু বলবেন না, আপনার বিবির হাতটা ধরবেন আর বলবেন, চল ফাতেমা, চল ফাতেমা, চলো। কোথায়? চলো না, নিয়ে আসবেন। পানি গরম করার জন্য আপনি বালতি করে পানি তুলবেন, আর বিবিকে বলবেন, তুমি চুলটা জেলে পানিটা গরম করো, আজ আমার ছোট্ট মাটা গোসল করবে, 7 বছরের বাচ্চা মেয়ে মারা গেছে, গোসল করবে, চলো। মা পানি গরম করছে, আব্বা পানি এনে দিয়েছে, পানিটা গরম হয়ে যখন নিয়ে এসেছে, মাকে বলেছে, তুমি হাত বাচ্চাকে ধরো, আমি পানিটা ঢেলে দিচ্ছি, তুমি গোসল করিয়ে দাও। ছোট বাচ্চা মেয়ে, একেবারে নাবালিকা, ছোট্ট কচি মেয়ে, তাই মা গোসল দিচ্ছে আর বাপ পানি ঢেলে দিচ্ছে। এই যুবকেরা বলো, যখন বাপ আর মা বাচ্চাকে গোসল দেবে, শুধু গোসলের পানি হবে না, চোখের পানি হবে। জোরে বলো। মা গোসল দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে, বলছে, মা রে, এইটুকু আয়ু নিয়ে এসেছিলিস, এতটুকু বয়স নিয়ে এসেছিলিস, শুধু আমাকে কাঁদানোর জন্য এসেছিলিস? তুই খুশি তো? তুই সবসময় গোসল করে পালি দিয়ে মা বাচ্চার শরীরটা মুছে দিচ্ছে আর কোলে তুলে দিয়ে বলছে, মা, পেটে জায়গা দিয়েছিলাম, কোলে জায়গা দিতে পারলাম না, তাই তোকে জীবনের মতো গোসল দিয়ে তোর বাপের কোলে তুলে দিলাম, যা, কিয়ামতে তোর সঙ্গে দেখা হবে, তার আগে আর দেখা হবে না, যা। আমি মা ভুলে যাই নাই, তুই চলে যাচ্ছিস, আমি ভুলে যাই নাই, আমি মনে রাখবো, যা। এই বন্ধু, সেদিন যখন বাপ বেটিকে গোসল দেবে আর কাফনের কাপড় কেটে যেদিন বাপ নিজে পরাবে, আপনি ভেবে দেখেছেন বাপের হাতের কাপড়টা যখন বাচ্চা পরবে তো বাপের কলিজাটা কত ফাটবে? কাপড় পরিয়ে দিয়ে বলবে, মা, ঈদের দিনের জামা দিলাম, কুরবানির জামা দিলাম, বেড়াতে যাওয়ার জামা দিলাম, তোর কোনো জামা পছন্দ নয়, এটা পছন্দ, চল আমি বানিয়ে দিচ্ছি, পর। বেটিকে গোসল দিয়ে কাপড় পরিয়ে করে করে নিয়েছে, কোলে করে নিয়ে কবরস্থানে চলেছে। জানাজার পরে কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বাপ বেটির কপালে আস্তে করে চুমুকে বলেছে, মা,
ঘুমাচ্ছিস? তুই ঘুমা, তুই ঘুমা, ভয় করিস না, আমি রয়েছি।